অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া ও ডাকিনী। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া ও ডাকিনী। ডাকিনী? কিন্তু সে তো ভয়ঙ্কর অপদেবী, রাক্ষসী। ডাক শব্দের অর্থ জ্ঞান, আর ডাকিনী শব্দের অর্থ জ্ঞানী। তবে যে ওই মা ছিন্নমস্তার পাশে ডাকিনী যোগিনী শোভা পায়, কি ভয়ঙ্কর তাদের রূপ! দেবী নিজের রক্ত তো নিজেই পান করছেন, ওই ডাকিনী যোগিনীও মায়ের রক্ত পান করছেন। ওই ডাকিনী নিয়ে অনেক রকম ধারণা প্রচলিত। রক্তবীজের গল্প তো তুই জানিস নূপুর। তাছাড়া আরও একটা কাহিনী প্রচলিত আছে। দাঁড়াও, এখনই নেটে সার্চ করছি, সব পাওয়া যাবে। এই তো শোনো তো, এটা কি না? এখানে লিখেছে, মন্দাকিনী সরোবরে স্নান করতে নেমেছেন দেবী পার্বতী। সখীদের সঙ্গে জলকেলি করতে করতে কখন যে সময় পেরিয়ে গিয়েছে তার হিসেব নেই। এক সময় জলকেলি করতে করতে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত কাতর হয়ে পড়লেন সখীরা। মায়ের কাছে বারবার খাদ্যের অনুরোধ করতে লাগলেন তারা। মাও এদিকে ক্ষুধায় গৌরী থেকে কৃষ্ণাঙ্গী হয়ে পড়েছেন। কিন্তু কৈলাস না পৌঁছানো অবধি এই বনভূমে খাদ্যের জোগাড় করা বড় মুশকিল। এদিকে এঁরাও তার সন্তান সম, তিনি কি প্রকারে তাঁদেরকে ক্ষুধার্ত রাখতে পারেন? আর কে না জানে, ক্ষুধা অগ্নির ন্যায় ভীষণ, দাউ দাউ করে জ্বলে উঠে জঠর থেকে মস্তিষ্ক অবধি জ্বালিয়ে দেয়। তাই তো ভীষণ ক্ষুধায় কাতর হয়ে জয়া বিজয়ের মতো সুদর্শনের সখীরাও বিকট ডাকিনী বর্ণিত রূপ পরিগ্রহণ করলেন। নিজ নখাগ্রতারা নিজ মুণ্ড ছিন্ন করলেন মাতা পার্বতী। নিজের রক্ত দিয়ে তৃষ্ণা মেটালেন দুই সহচরীর। সেই সঙ্গে এর একটি ধারা তৃষ্ণা মেটালো তার কর্তিত মুণ্ডেরও। কালী পুজোর সময় আমরা প্রায়ই মায়ের দুই পাশে সহচরী বা আবরণ হিসেবে তাদের উপস্থিতি দেখতে পাই। সেখানে তারা ভয়াল দর্শনা, কিন্তু দক্ষিণা কালিকার মাতৃকল্পে এরা নেই। এদের ভিত্তি সম্পূর্ণ তাত্ত্বিক দার্শনিক, কেবলমাত্র বিশেষ কিছু ধ্যানে রয়েছে এদের উল্লেখ। তাহলে এরা কারা? দর্শন তত্ত্বে এরা হলেন মাতৃসহ ত্রিগুণ, অর্থাৎ শত, রজ এবং তম। রজ হলো সেই গুণ যে গুণ মানুষকে দিয়ে কর্ম করায়, তাকে কাজে প্রবৃত্ত করে। আর তম হলো জাগতিক সমস্ত অন্ধকার, অলসতা, ষড়রিপু, যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর মা স্বয়ং হলেন সত্যগুণা, যিনি এই দুয়ের মধ্যে সামঞ্জস্য রেখে মানুষকে সুস্থির রাখেন। অর্থাৎ মানুষ যেমন এই দুই গুণের অধীন, এর থেকে বেরোতে পারে না, ঠিক তেমনভাবে মাতৃনাম জপের মাধ্যমে নিজেকে একাগ্রতার দ্বারা সুস্থির রাখতে হবে। সাধকের সাধন ত্রিকোণ হল ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ডাকিনী ও বর্ণিনী হলেন ইরা ও পিঙ্গলা, আর মা স্বয়ং হলেন খোদ সুষুম্না। এই সুষুম্না কাণ্ড ধরেই মানুষের বোধ ক্রমশ উত্তরণের পথ আরোহণ করে। ষষ্ঠ চক্র আরোহণ করে মানুষ সাধনায় সিদ্ধি দেয়। দ্বিতীয় ব্যাখ্যায় বলছে, আরেকটি প্রামাণ্য সূত্র বলে ডাকিনী এসেছে ডাক কথা থেকে। ডাকের অর্থ হল জ্ঞান, অর্থাৎ ডাকিনী বা ডাক সিদ্ধ যিনি, তিনি জ্ঞানের অধিকারিণী, অর্থাৎ প্রাজ্ঞা। যোগিনী হলেন যিনি যোগ সিদ্ধা, তিনি মায়ের নিত্য সহচরী।
শুম্ভ নিশুম্ভ বধের মুহূর্তে মায়ের সঙ্গে রণক্ষেত্রে তাঁরাও অবতীর্ণ হয়েছিলেন। যোগ শব্দটির অর্থ তো চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের চঞ্চল প্রবণতাগুলিকে সংযত করা। তাই যোগ সিদ্ধা অর্থ যিনি সাধনার দ্বারা আমিত্বর ঊর্ধ্বে উঠেছেন। তাহলে মা, এই দুটি ব্যাখ্যাই পরস্পরকে সমর্থন করে। জ্ঞান এবং যোগ দ্বারা একজন মানুষ সাধারণ মানুষ হতে সিদ্ধ জ্ঞান তপ্ত মানুষে পরিণত হন। তাহলে এই ভয়াল দর্শন, ডাকিনী বর্ণিনী, ডাকিনী যোগিনী আদতে আমাদের নিত্য জীবনের এক চরম দার্শনিক তত্ত্বের সন্ধান দেয়। যে চক্রে আমরা নিত্য ঘুরে চলেছি, সেই সূক্ষ্ম ভাবটিরই স্থূলরূপে মূর্তির পাশে কল্পনা করা হয়েছে, তাই তো? হ্যাঁ রে, ঠিক তাই। তবে এনাদের এত ভয়ঙ্কর ভয়াল রূপে বর্ণনা করা হয়েছে কেন? তোর ওই ফোনেই তো সব পাবি। যাই, আমি বরং পুজোর জোগাড় করি। তুই দেবী ছিন্নমস্তা সম্পর্কে আরো তথ্য খোঁজ, আরো পেয়ে যাবি। বলে আবার ফোন খুলে দেবী ছিন্নমস্তা সম্পর্কিত নানান তথ্য সার্চ করতে লাগলো নূপুর। এই তো দেবী ছিন্নমস্তা, ছিন্ন মস্তক যে দেবীর। ছিন্নমস্তা হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্ন মস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চন্দ্রিকা নামেও পরিচিতা। মহাবিদ্যা নামে পরিচিতা যে 10 দেবীর পূজা গুচ্ছ তান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাঁদেরই অন্যতমা। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিতা, মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্করী মূর্তি বিশেষ। দেবী ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের ওপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকেন। তার ডান হাতে থাকে কর্তিকা। তিনি নিজেই সেই কর্তিকা দ্বারা নিজ মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত থাকে। তার কর্তিত কণ্ঠনালী থেকে সবেগে নির্গত রক্তধারার 3টির একটি স্বয়ং তিনি পান করেন এবং বাকি 2টি ডাকিনী ও বর্ণিনী নাম্নী 2 সহচরী। পুরাণ অনুসারে দনু নামে এক অসুর রাজা ছিলেন। তার 2 পুত্র রম্ভ এবং করম্ভ, যার কোনো সন্তান ছিল না। তারা সন্তান লাভের আশীর্বাদের জন্য পঞ্চনদে তপস্যা করেছিলেন। রম্ভ এবং করম্ভ মালবট যজ্ঞের তপস্যা করেছিলেন। একজন 5টি অগ্নির কেন্দ্রে বসেছিলেন এবং দ্বিতীয়জন হ্রদের জলে দাঁড়িয়েছিলেন। ইন্দ্র এই বিষয়টি জানতে পেরে তাদের হত্যা করার সিদ্ধান্ত নেন। প্রথমে একটি কুমিরের ছদ্মবেশে করম্ভকে পা ধরে টেনে নিয়ে যান এবং ডুবিয়ে হত্যা করেন। তারপর ইন্দ্র রম্ভকে হত্যা করার জন্য তার পিছনে ছুটে যান, কিন্তু অগ্নিদেব তাকে রক্ষা করেন। তার ভাইয়ের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে রম্ভ তার মাথা কেটে বলি দেওয়ার সিদ্ধান্ত নেন। যখন তিনি তা করতে যাচ্ছিলেন, তখন অগ্নিদেব আবির্ভূত হন এবং তাকে বলেন যে আত্মহত্যা অন্যদের হত্যার চেয়েও খারাপ। এটিকে একটি মহাপাপ বলেও নিন্দা করেন এবং তাকে যা ইচ্ছা তাই বর দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী রম্ভ অগ্নিদেবের কাছে এমন এক পুত্রের জন্য প্রার্থনা করেন যার দেহ অতি উজ্জ্বল, যে ত্রিলোক জয় করবে এবং দেব ও অসুরদের কাছেও পরাজিত হবে না। রম্ভ আরও চাইলেন যে পুত্রটি বায়ুর মতোই শক্তিশালী, অসাধারণ সুন্দর এবং ধনুর বিদ্যায় দক্ষ হয় যেন। অগ্নিদেব রম্ভকে আশীর্বাদ করেন যে তিনি তার কাঙ্ক্ষিত নারীর কাছ থেকে পুত্র সন্তান লাভ করবেন। বাড়ি ফেরার পথে রম্ভ মহিষী নামে এক সুন্দরী মহিষকে দেখতে পান। তাকে তিনি বিবাহ করেন। এরপর তিনি গর্ভবতী মহিষটিকে অন্যান্য মহিষের আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাতালে নিয়ে যান। একদিন আরেকটি মহিষ রম্ভর স্ত্রীর প্রতি অনুরাগ অনুভব করে এবং যুদ্ধে রম্ভকে হত্যা করে। পরে রম্ভর সৈন্যরা সেই মহিষটিকে হত্যা করে। এদিকে রম্ভর স্ত্রী তার চিতায় নিজ প্রাণ বিসর্জন দেন। আগুনের কেন্দ্রস্থল থেকেই অত্যন্ত শক্তিশালী মহিষাসুরের জন্ম হয় ও তার সাথে আগুন থেকে
রক্তবীজ নামে এক দুর্ধর্ষ অসুরেরও জন্ম হয়। রক্তবীজ শিবের কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে যদি তার দেহ থেকে এক ফোঁটা রক্ত যুদ্ধক্ষেত্রে পড়ে তাহলে সেই রক্ত থেকে অনেক রক্তবীজ উৎপন্ন হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই রক্তবীজদের প্রত্যেকেই শক্তি, রূপ এবং অস্ত্রের ক্ষেত্রে অন্যদের মতোই ছিলেন। দেবী মাহাত্ম্যের অষ্টম অধ্যায়ে দুর্গার রক্তবীজের সাথে যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে, যা শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই অসুরের বিরুদ্ধে যুদ্ধের অংশ ছিল, যারা স্বর্গের কাছ থেকে দেবতাদের অধিকার হরণ করেছিলেন। ধূম্রলোচন, চণ্ড ও মুণ্ডের মৃত্যুর পর শুম্ভ রক্তবীজকে যুদ্ধে পাঠান। রক্তবীজ আহত হন, কিন্তু মাটিতে পড়ে থাকা তার রক্তের ফোঁটা থেকে অসংখ্য রক্তবীজের সৃষ্টি হয় এবং তাই দেবী দুর্গা এবং মাতৃকারা তাদেরকে পরাজিত করার জন্য লড়াই করেন। দেবী দুর্গা দেবী কালীকে আদেশ করে বলেন, হে চামুণ্ডা, আমি রক্তবীজকে অস্ত্র দ্বারা আঘাত করার ফলে তার শরীর থেকে নির্গত রক্ত তুমি দ্রুততার সাথে পান করবে। তুমি এমনভাবে সমস্ত রক্ত পান করবে যাতে তার এক ফোঁটাও মাটিতে না পড়ে। অবশেষে যদিও অসুরের রক্তের প্রতিটি ফোঁটা কালী গ্রাস করেছিল, তবুও দুর্গা এবং তার কুঠার রক্তবীজের শিরচ্ছেদ করেছিলেন। লোককাহিনী অনুসারে বলা হয়, রক্তবীজ এবং তার সমগ্র সেনাবাহিনীর বেশিরভাগকে হত্যা করার পর দেবী কালিকা ক্রোধে উন্মত্ত হয়ে সমস্ত জীবকুলকে সংহার করতে উদ্যত হন, কিন্তু মহাদেব সময় মতো হস্তক্ষেপ করেন এবং তিনি নিজেকে তার বিচরণ পথের সম্মুখে শায়িত রাখেন। দেবী কালিকা বুঝতে না পেরে ভুলবশত শায়িত মহাদেবের ওপর পদসঞ্চালনা করেন। তারপরেই তিনি লজ্জিত হন এবং জিভ বের করে ফেলেন। ওদিকে দেবী চামুণ্ডা রক্তবীজের মুণ্ড ছিন্ন করেন, আর তার রক্তও যাতে মাটিতে না পড়ে তার জন্য রক্তবীজের মুণ্ড খড়গ দ্বারা কর্তিত করেন আর রক্তও পান করেন। তিনি রক্তের নেশায় মত্ত হয়ে যান। শেষে থাকতে না পেরে তিনি নিজের মস্তক নিজে কেটে রক্ত পান করেন। সেই থেকেই দেবী ছিন্ন মস্তা রূপে পূজিতা। আর কি প্রচলিত রয়েছে মা ডাকিনী সম্পর্কে? দক্ষের কন্যা দাক্ষায়ণী ছিলেন শিবের প্রথমা স্ত্রী। দেবী সতী ছিলেন আদিতে প্রকাশমান একমাত্র শক্তি। দেবী আদ্যা শক্তি মহামায়া। দক্ষতার যজ্ঞানুষ্ঠানে শিবকে নিমন্ত্রণ না জানালে দাক্ষায়ণী অপমানিত বোধ করেন। তিনি বিনা আমন্ত্রণেই যজ্ঞে যাওয়ার অনুমতি চেয়ে শিবকে পীড়াপিড়ি করতে থাকেন, কিন্তু মহাদেব রাজি হন না। তখন দাক্ষায়ণী ভীষণা 10 মূর্তি ধারণ করে 10 দিক থেকে মহাদেবকে ঘিরে থাকেন। এই 10 মূর্তি 10 মহাবিদ্যা নামে প্রসিদ্ধি লাভ করে। দেবী ছিন্নমস্তা পশ্চিমে মহাদেবের ডান দিকে অবস্থান করছিলেন। আরেকটি কিংবদন্তি অনুসারে সতী নন, শিবের দ্বিতীয়া পত্নী মাতা পার্বতীকে 10 মহাবিদ্যার উৎস বলা হয়েছে। পার্বতী ছিলেন পূর্বজন্মে সতী অথবা দেবী আদ্যাশক্তি। পার্বতী 10 মহাবিদ্যার সাহায্যে শিবকে তার পিতৃগৃহ ছেড়ে যেতে বাধা দেন। শিব পার্বতীর সঙ্গে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি পার্বতীকে ত্যাগ করতে গিয়েছিলেন। এমতাবস্থায় দেবী কালিকা তাঁকে জ্ঞান প্রদান করেন এবং নিরস্ত করেন। এছাড়াও দুর্গমাসুর যুদ্ধে কালিকা, তারিণী, সুন্দরী, ছিন্না, ধূম্রা, প্রত্যঙ্গিরা, গুজ্জকালী প্রভৃতি মহাবিদ্যা দেবী শাকম্ভরী, শতাক্ষী রূপা ভগবতী দুর্গার দেহোৎপন্না ও সহযোদ্ধত্রী। আর অপর একটি লোকশ্রুতি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উত্থিত অমৃত দেবাসুরের মধ্যে বণ্টিত হলে দেবী ছিন্নমস্তা অসুরদের ভাগটি পান করেন এবং তারপর অসুরদের অমৃত থেকে বঞ্চিত করতে সমস্তক ছিন্ন করেন। আবার কেউ কেউ বলেন একদা তিনি ও তার পত্নী চণ্ডিকা রতি সঙ্গমে রত ছিলেন। চণ্ডিকা ছিলেন বিপরীত রতিতে,
কিন্তু এক বিশেষ মুহূর্তে তিনি ক্রুদ্ধা হলেন। তখন তার দেহ থেকে ডাকিনী ও বর্ণিনী নামে দুই সহচরীর জন্ম হয়। কাহিনীর অবশিষ্টাংশ পূর্বকথিত কাহিনীর অনুরূপ, যদিও এই কাহিনীতে নদীটির নাম হলো পুষ্পভদ্রা এবং দেবী ছিন্নমস্তার আবির্ভাব তিথিটিকে বলা হয়েছে বীর রাত্রি। কিন্তু হঠাৎ করে তুই ডাকিনী নিয়ে কেন পড়েছিস বলবি? বলবো বলবো, কিন্তু এর আগে তার সম্পর্কে একটু জানা দরকার ছিল, তাই জিজ্ঞাসা করলাম। তা বেশ করেছিস, তবে এমনি এমনি জিজ্ঞেস করার মেয়ে তো তুই নোস নূপুর। আমি পুজো দিয়ে আসি, তারপর শুনব। নূপুর ঘাড় নাড়ল। তার মুখে তখন গভীর চিন্তার ছাপ। মহামায়া পূজা শেষ করে বললেন, এবার বলতো, হঠাৎ এত ডাকিনী ডাকিনী জপ করছিস কেন? ডাকিনী নিয়ে কি সমস্যা তোর? এই না হলে আমার মা। তবে শোনো, আমার এক বন্ধু থাকে বেলতলিয়ায়। অজপাড়াগা বলতে যা বোঝায় তাই আর কি। মূলত চাষাবাদী ওদের জীবিকা। বেশিরভাগ মানুষের পানের বরজ রয়েছে। ভোরবেলা উঠে ওরা যাবতীয় কাজ করে। ভোর বলতে সেই ব্রাহ্ম মুহূর্ত বলতে পারো। তো আমার বন্ধু অনেকদিন থেকেই গ্রাম ছাড়া। পড়াশোনার জন্য এখানে শহরে এসেছিল, তারপর চাকরি পেয়ে বিয়ে করে এখানেই সংসার পেতেছে। তবে গ্রামে ওদের অনেক জমি জমা আছে। কিছুদিন আগে ওই জমি জমা বিক্রি করার জন্যই গ্রামে গিয়েছিল, আর সেখান থেকেই আমাকে ফোন করে। ওদের ওখানে নাকি দেবী ছিন্নমস্তার এক মন্দির আছে, এখনো প্রতি অমাবস্যায় বলি হয়। রাকেশ এবার গ্রামে গিয়ে শুনেছে কোনো কারণে নাকি মা ছিন্নমস্তা কুপিত হয়েছেন, আর তার অভিশাপ লেগেছে গ্রামে। তিনি নাকি তার ডাকিনীদের গ্রামে পাঠিয়েছেন। তারা নাকি রাতের বেলায় নেচে বেড়াচ্ছে সারা গ্রাম জুড়ে, আর হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে গ্রামের জোয়ান সব যুবক। এর বেশি কিছু ও আর ফোনে বলেনি, তবে ওর গলা শুনে ভীষণ চিন্তিত আর ভীত মনে হলো আমার। আমাকে বারবার অনুরোধ করলো ওর ভালো মন্দ কিছু হবার আগে যেন আমি তোমাকে নিয়ে একবার ওদের গ্রামে যাই। বেলতলিয়া এখান থেকে মাত্র 57 কিলোমিটার। তুমি যাবে মা একবার? আমার মনে হচ্ছে সত্যি কোনো বিপদ ঘনিয়ে এসেছে ওদের গ্রামে, রাকেশের জীবনে। চলো না একবার। মহামায়া কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, বেলতলিয়ায় যে ছিন্নমস্তার মূর্তি ছিল সেটা তো অভিশপ্ত। আমি যতদূর জানি ও মূর্তির পুজো হতো না। তবে কে পুজো শুরু করলো আর কি বা তার উদ্দেশ্য? আমার মনে হচ্ছে কেউ সব কিছু জেনে শুধুমাত্র দুষ্ট শক্তিকে জাগ্রত করতে এই পুজো শুরু করেছে। তুই ফোন করে বলে দে তো, আমরা কালকে ভোরবেলাতেই রওনা হচ্ছি। নূপুর খুশি হয়ে রাকেশকে ফোন করে, কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও রাকেশ ফোন ধরে না। নূপুর একটু চিন্তিতই হয়। তবে ওদের ওখানে টাওয়ারের সমস্যা, সিগন্যাল পাওয়া যায় না খুব একটা, তাই ব্যাপারটা স্বাভাবিক। তবু যতক্ষণ না নূপুর রাকেশের ওখানে যাচ্ছে, রাকেশকে দেখছে, মনটা খুঁতখুত করতে থাকে তার। পরদিন ভোরবেলা উঠে মহামায়া আর নূপুর বেরিয়ে পড়ে বেলতলিয়ার উদ্দেশ্যে। ভোলাই কদিন আশ্রম সামলাবে। বেলতলিয়ায় পৌঁছে ওরা যখন রাকেশের ঠিকানা দিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করল, রিক্সাওয়ালার মুখটা কেমন গম্ভীর মনে হলো নূপুরের। আপনি চেনেন রাকেশকে? দিদিমণি, এটা একটা ছোট্ট গ্রাম, এখানে সবাই সবাইকে চেনে। রাকেশ তো এই গ্রামেরই ছেলে গো, এখন শহরে থাকে। তবে জমি জমা বিক্রি করতে এসেছিল দিন 10 আগে। এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরশু রাত থেকে। এর আগেও অনেক ছেলে গ্রাম থেকে রাতে উধাও হয়ে গেছে, তারপর 3 রাত্রি পরে বাড়ি ফিরেছে। তবে সে ফেরা না ফেরার মতোই, হুঁশ থাকে না, কোনো কিছু মনে থাকে না, শরীর দুর্বল, রক্তশূন্য, খালি ঘুমায়।
আপনারা মহিলা না হয়ে পুরুষ হলে এখনই বলতাম ফিরে যান। যাক, যাচ্ছেন যান, তবে যত তাড়াতাড়ি পারবেন এ গ্রাম ত্যাগ করবেন। কখন কি হয় কেউ বলতে পারে না। বেশিরভাগ লোক গ্রাম ছাড়ার পরিকল্পনা করছে, কিন্তু সবাই তো গরিব, জমি জমার উপর নির্ভরশীল, তাই ইচ্ছে থাকলেও যেতে পারছে না কিছুতেই। নূপুর আর মহামায়া কিচ্ছু বলল না, তবে এ ব্যাপারটা ওদের সত্যিই চিন্তায় ফেলল। রাকেশের কাছে আসা অথচ রাকেশ নিরুদ্দেশ। ওদিকে রিকশাওয়ালা ওদের রাকেশের বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। নূপুর রাকেশের বাড়ির কাউকেই চেনে না, তাই কাকে কি বলবে ভেবে পেল না সে। তবে নূপুরের কিছু বলার আগে একজন ৮০ কি ৯০ বছরের এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, আগে মা, তুমি এখানে? তবে কি আমার ধারণাই ঠিক হলো? আবার সেই একই ঘটনা মা? আমি তো এই এলাম, আগে দেখি। দেবী ছিন্নমস্তার মন্দিরে একবার যাব যদুদা, তবে তার আগে আমি পুরো ঘটনাটা জানতে চাই। হবে হবে, এত দূর থেকে এলে আগে বিশ্রাম নাও, তারপর সব বলছি। যদুদাই আলাপ করিয়ে দিল রাকেশের কাকু কাকিমার সঙ্গে। ওরা সেই অবস্থাতেই ছিল না ঠিক করে কথা বলার মতো। তবুও নূপুর আর মহামায়াকে একটা থাকার ব্যবস্থা করে দিল তারা। খাবার দিয়ে বলল, রাকেশ বলেছিল যে ওর কোনো বন্ধু আসবে, সঙ্গে আরেকজন। আপনারাই সেই বুঝি? কিন্তু সে তো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমরা কি করব, কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের কিচ্ছু করতে হবে না, আমি শুধু কয়েকটা দিন থাকবো, অসুবিধে হবে না তো? আমরা এসে গেছি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। মহামায়া আর নূপুর সময় নষ্ট না করে যদুদার সাথে চলল দেবী ছিন্নমস্তার মন্দিরে। নূপুর এটা খুব ভালোই বুঝতে পেরেছিল যে মহামায়া এখানে আগেও এসেছেন। এই জায়গার সঙ্গে তিনি ভালো মতন পরিচিতা, অথচ মহামায়া তাকে আগে কিছুই বলেনি। নূপুরের মনে হচ্ছে এসব সম্পর্কে মহামায়া আগে থেকেই জানতেন কিছু না কিছু। কি ভয়ঙ্কর দেবী মূর্তি! রক্তের জন্য নিজের মুন্ড কেটে সেই রক্ত পাত্রে ধারণ করে খাচ্ছেন দেবী। শুধু কি তাই, তার রক্ত পান করছে তার সহচরী ডাকিনী, যোগিনী আর শ্রীকাল। কি ভয়ঙ্কর দেবীর চাউনি, লকলকে জিহ্বা! রক্তের জন্য এরকম লোলুপ কোনো দেবী হতে পারেন তাই এই মূর্তি না দেখলে সত্যি বোঝা যেত না। মায়ের এই বিভৎস রূপ যেমন, তেমনি মায়ের দুই সহচরী ডাকিনী যোগিনীর ভয়ঙ্কর রূপ। আর মায়ের সারা শরীরে যেন রক্তমাখা তরল কালচে শুকিয়ে যাওয়া আসল রক্ত। কিন্তু এই গ্রামের আসল সমস্যা কি, আর ছেলেগুলো কোথায় অদৃশ্য হচ্ছে, আর কেনই বা অদৃশ্য হচ্ছে, তা নূপুরের অজানা। তবে মহামায়ার হয়তো অজানা নয়। মহামায়া তখন যদুদার সঙ্গে কথা বলছেন। আমি নিষেধ করা সত্ত্বেও তোমরা আবার কেন এ মন্দিরে পুজো দিয়েছ, বলি শুরু করেছো? আমি বারবার নিষেধ করে গিয়েছিলাম। আগে আমরা তো জানতামই না মা যে এই মন্দিরে আবার পূজা শুরু হয়েছে। হঠাৎ করে ছেলেগুলোকে অদৃশ্য হতে দেখে আমার সন্দেহ হয়, কিন্তু তুমি বলে গেছিলে এই ভুল আবার হলে তুমি আর এখানে আসবে না, তাই একটু চিন্তাতেই ছিলাম। তবু আমি রাকেশকে তোমার কথা বলি। রাকেশ জানায় ওর কোনো বন্ধু তোমায় নাকি চেনে, মা বলে ডাকে। তাকে বললে তুমি ঠিক আসবে, তাই আমি তাকেই খবর দিতে বলি। আবার আবার সে আগের মতোই সবকিছু? না গো মা, আগের বার তো মৃতদেহ ভেসে উঠত নদীতে, এবার যারা অদৃশ্য হচ্ছে
রাতে রাত পেরোনোর পর বাড়িতে ফিরছে ঠিকই, তবে তাদের শরীর দুর্বল, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি তাদের হুঁশ খুব একটা থাকছে না মা। পড়ে পড়ে শুধু ঘুমোয় এরা। ডাকিনীর দেখা মিলেছে? না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে সে আছে, নিশ্চয়ই আছে। নূপুরের মাথায় কিছুই ঢুকছে না। মহামায়া খুব ভালো করে মন্দিরটা দেখে নিলেন, তারপর বললেন, কুয়োতে গিয়েছিলে? কে যাবে মা? বেশিরভাগ লোকই তো সব ভুলে গেছে, আর ওই ভয়ঙ্কর দৃশ্য যারা দেখেছে তারা ভয়েই যাবে না। তাই বললে তো হবে না যদুদা, তুমি লোক জোগাড় করো, আমি যাব। বৃদ্ধ যদুদা ঘাড় নেড়ে চোখ মুছতে মুছতে চলে যায়। লোকটা যে ভীষণ রকম ভয় পেয়েছে তা বোঝাই যাচ্ছে। কি হচ্ছে মা, তুমি কি কিছু বলবে? তুমি জানো সব? আচ্ছা, এর আগেও কি এরকম হয়েছিল? একবার নয়, দুবার। একবার আমার ঠাকুরদা এসে ঠিক করেছিলেন, আর একবার আমি আর আমার গুরুদেব। তখন আমি সবে আমার গুরুদেব অঘরীনাথের থেকে দীক্ষা নিয়েছি। এই যেমন তোকে ঘাড়ে নিয়ে বয়ে বেড়াই, তেমনি গুরুদেব আমাকে বয়ে নিয়ে বেড়াতেন। নানা বিষয়ে জ্ঞান ও শিক্ষা দিতেন হাতে কলমে। এই গ্রামে যখন আসি তখন এবারের থেকেও খারাপ অবস্থা ছিল। গ্রামে পা রাখতেই আমি শ্বাস নিতে পারছিলাম না। একটা পচা গন্ধ আর রক্তের নোনতা স্বাদ যেন আমার নাকে মুখে এসে ঝাপটা মারে। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন গুরুদেব আমার শুদ্ধিকরণ করে দেহ বন্ধন করে দিয়েছিলেন। তিনি জানান আমার ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে, তাই অলৌকিক কিছু আমি আগেই টের পেতে শিখছি। শুধু সেটাকে আয়ত্ত করা শিখতে হবে। যাই হোক, ঠিক হবার পর মনে পড়ল ঠাকুরদাও এখানে এসেছিল। এখানকার সব ঘটনা আমায় বলেছিল, তাই নিজেকে শক্ত করলাম। গুরুদেব তখন গ্রামের মানুষের কথা শুনছেন। যদুদার বয়স তখন কম। তিনি বলছেন, গ্রামের সবাইকে তো ছোট ছোট দলে ভাগ করে পাহারায় বসিয়েছি রাতে, কেউ একা বের হচ্ছে না, তবুও গ্রাম থেকে ছেলেরা উধাও হচ্ছে। এর কি উপায় হবে গুরুদেব? তোরা তো এ মন্দিরের প্রাচীন ইতিহাস জানিস। কে তবে নিজের স্বার্থে মাকে রক্ত দিয়ে জাগিয়েছে? কে? বেশ বেশ, আমি দেখছি। আগে তো এর কারণ খুঁজে বের করতে হবে, তারপর প্রতিকার। গুরুদেব সবাইকে পাঠিয়ে দিয়ে আমায় নিয়ে এলেন এই ছিন্ন মস্তার মন্দিরে। পুরো মাতৃমূর্তি এখন যেমন দেখছিস, তখনও রক্ত মাখা মূর্তি। সারা মন্দিরে রক্ত ছেটানো। ভয়ে কেউ পরিষ্কারও করতে পারছে না। মন্দিরে ঢোকার সাহসই নেই কারো। অবশেষে গুরুদেব কয়েকজনের গাত্র বন্ধন করে আগে মন্দির পরিষ্কার করলেন, তারপর দেবী মূর্তি পরিষ্কার করলেন। তারপর বললেন, গ্রামের সবাইকে বলেছি, এ মন্দিরে কেউ তোরা পুজো আর দিবি না। দর্শন করবি, মায়ের আশীর্বাদ নিবি, কিন্তু পুজো করবি না। কেন? তিনিও তো দেবী, তবে পুজো করবেন না কেন? আমিও তো এই কথাই জিজ্ঞেস করেছিলাম গুরুদেবকে। গুরুদেব বলেছিলেন, দেবী বগলা, মাতঙ্গী, ছিন্নমস্তা, এদের পুজোর আলাদা আলাদা বিশেষ নিয়ম আছে। পুজোয় একটু এদিক থেকে ওদিক হলেই নেমে আসবে মায়ের ভয়ঙ্কর কোপ। তাই যে কেউ যেমন খুশি দেবীর পুজো করতে পারে না। তাছাড়া এ মন্দিরের একটা আলাদা ইতিহাস আছে, সেটা জানলে কেউ এ মন্দিরে আর পুজোই দেবে না। ইতিহাস? কিসের ইতিহাস? সে এক ভয়ঙ্কর ইতিহাস। আমার ঠাকুরদা আমায় বলেছিলেন, আবার গুরুদেবের মুখেও আমি সেই ইতিহাস শুনলাম, আর শুনে স্তম্ভিত হয়ে গেছিলাম। কি সেই ইতিহাস?
আমাকে বলো না শুনি। বলছি, দাঁড়া। মহামায়া বলতে শুরু করলেন, সেবার বাংলায় খরা দেখা দিয়েছিল। চারিদিকে জলের জন্য হাহাকার, মাটি শুকিয়ে ফুটি ফাটা। পার্শ্ববর্তী দেশ থেকে হু হু করে ঢুকছে শরণার্থী। জলা জমি বুঝিয়ে চলছে বসবাস, তার মধ্যে খাবার নেই, জল নেই, বৃষ্টি নেই। বেলতলিয়ায় বেশ কিছু মানুষ এসে বসবাস শুরু করেছে। এই জায়গাটা বরাবরই চাষের পক্ষে উপযোগী। পার্শ্ববর্তী দেশ থেকে একজন বড় তান্ত্রিক এসেছিলেন এখানে। তিনি সবাইকে জানালেন, তোমরা শান্ত হও। এই খরার হাত থেকে রক্ষা পাওয়ার একটাই মাত্র উপায় আছে, মা ছিন্নমস্তার পূজা। দেবী ছিন্নমস্তার পূজা করে তাকে খুশি করতে পারলেই অচিরেই বর্ষণে মুখরিত হয়ে উঠবে এই গ্রাম। তবে মাকে খুশি করা অত সহজ কার্য নয়। দেবীর চরণে বলি দিতে হবে। হ্যাঁ, বলি। মাকে খুশি করতে রতিক্রিয়া অবস্থায় যুগল কোনো নারী পুরুষের মধ্যে পুরুষকে বলি দিতে হবে মায়ের চরণে। তারপর তার রক্ত দিয়ে অভিষিক্ত করতে হবে মায়ের মূর্তি। আমি নিজের হাতে প্রস্তর ছেদন করে গঠিত করব সেই মাতৃমূর্তি। কিন্তু তার আগে সেরকম একজন চাই যাকে বলি দেওয়া যাবে। আর আমার কন্যাই, হ্যাঁ আমার কন্যাই ওই পুরুষের বলি দেবে মায়ের চরণে। সবাই ব্যাপারটা শুনে ভয় পেয়ে যায়। আবার বৃষ্টিও জরুরি। তারা আসল ব্যাপারটা জানতো না যে ওই রতিযুক্ত অবস্থায় যে নারী মায়ের সামনে বলি দেয় সে মায়ের ডাকিনী শক্তির অধিকারিণী হয়। অর্থাৎ সে ওই রক্তে স্নান করে পরমা সুন্দরী, জ্ঞানী ও ৬৪ গুণের অধিকারিণী হয়। কিন্তু মা যদি কোনো কারণে রুষ্ট হন অথবা পূজা বিধিতে ত্রুটি থেকে যায়, তবে মা ওই ডাকিনীর হাতেই পর পর বলি নিতে থাকেন। সবাই তখন দেশ ছেড়ে একটা নতুন জায়গায় এসেছেন। ভবিষ্যৎ সম্পর্কে সবাই তখন অনিশ্চিত। তারপর আবার অনাবৃষ্টি, খাদ্য সংকট। ফলে সবার কাছে তখন বেঁচে থাকাটাই জরুরি। সবাই তাই তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেল। তান্ত্রিক ৬ মাস ধরে একটু একটু করে মায়ের মূর্তি তৈরি করলেন। ৮ চালা বানিয়ে তারপর এক অনাথ ছেলেকে নেশায় ভুলিয়ে নিয়ে এলেন বলি দেবার জন্য। তান্ত্রিক মায়ের মূর্তি তৈরি করলেও মায়ের প্রাণ প্রতিষ্ঠা থেকে বলি প্রদান সবটাই করবে তান্ত্রিকের মেয়ে। অবশেষে কৌশিকী অমাবস্যায় তান্ত্রিকের মেয়ে প্রতিক্রিয়ার সময় মায়ের তৈরি খড়গ দিয়ে বলি দেয় সেই অনাথ ছেলেটিকে। তারপর তার রক্ত নিজে পান করে, স্নান করে সেই রক্তে, মাতৃমূর্তিকে রক্তাভিষেক করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে। হ্যাঁ, আশানুরূপ বৃষ্টিও হলো বটে, তার সাথে হলো তান্ত্রিকের মেয়ের সিদ্ধিও। ডাকিনী তার ডাকে সাড়া দিয়ে মনোবাসনা পূর্ণ করে গেল। তবে ডাকিনীকে আজীবনের জন্য বশীভূত করতে হলে ৫১ জন হৃষ্টপুষ্ট পুরুষের রক্তে মাকে অভিষিক্ত করতে হবে। প্রথমে তাদের চেতনা লুপ্ত করতে হবে, তারপর তাদের একসাথে দেবী মায়ের সামনে বলি দিয়ে সেই কুয়োতে নিক্ষেপ করতে হবে। তবেই ডাকিনী আজীবনের জন্য তার বশবর্তী হবে। তবে এর মধ্যে যদি কোনো একজনের চেতনা ফিরে আসে, তবে সেই ভৈরবীর রক্ত পান করবে স্বয়ং ডাকিনী। যাই হোক, এ তো গেল মন্দির প্রতিষ্ঠার কথা। ঠাকুরদা ওই রক্তকূপের সন্ধান পেয়ে ডাকিনীর হাত থেকে গ্রামকে রক্ষা করেছিলেন একবার, তবে তা আমি দেখিনি। আমার গুরুদেবের কর্মকাণ্ড দেখেছি। গুরুদেব সেই কুয়োর সন্ধান করেছিলেন। গ্রামের লোকেরা বলেছিল, আগে ঠাকুর গ্রামের মধ্যে তো তেমন কিছু নেই, থাকলেও শ্মশানের ওই পশ্চিম পাড়ে থাকতেও পারে। তবে কয়েকদিন ধরে ওখানে এক পাগলি বাস করছে।
আমি নিজের চোখে দেখেছিলাম সে কূপ জলের বদলে রক্তে পরিপূর্ণ। একজন মহিলা যে ওভাবে কারোর হাত পা মুন্ডু আলাদা করে জলে নিক্ষেপ করতে পারে তা না দেখলে বিশ্বাস করতে পারবি না। কি বিশ্রী গন্ধ, বমি চলে আসে। আর রক্তের মধ্যে ধরহীন সেই মুন্ডু আরো ভয়ঙ্কর। বুঝতে বাকি রইল না এ সেই পাগলির কাজ। বলি সে দিয়েছিল ঠিক, তবে তার পূজায় কোনো ত্রুটি থেকে গিয়েছিল, তাই রক্ষে। ডাকিনী তার আজীবনের সঙ্গী হয়নি, তবে সিদ্ধি লাভ করেছিল। না হলে ওই ক্রিয়া করা যায় না। গুরুদেব সেই পাগলিকে ধরে 51 দিন বেল কাটায় শুইয়ে যজ্ঞ করে তবে গ্রামকে মুক্ত করেছিলেন। তার জিহ্বা দেবী ছিন্নমস্তার কাছে দান করেছিলেন। আরও অনেক ক্রিয়া ছিল, তবে সেগুলো 51 দিনেই সম্পন্ন করতে হয়। যজ্ঞ শেষে তাকে বলি দিতে হয় ওই রক্তকূপে। প্রধানত যৌবন ধরে রাখতে, সৌন্দর্য আর যৌন ক্ষমতা আজীবন ধরে রাখতে ডাকিনীকে আজীবনের সঙ্গী করা হয়। বাপরে, কি ভয়ঙ্কর! এরকম কুয়ো সত্যি হয় নাকি? আর কি ভয়ঙ্কর পদ্ধতি ডাকিনীকে খুশি করার! শুধুমাত্র যৌবন আর সৌন্দর্যের জন্য এতগুলো পুরুষের প্রাণ বলি দেওয়া কোথাকার যুক্তি? শুধু যৌবন আর সৌন্দর্য নয় রে, সিদ্ধিও আছে সাথে। এই দেবী হলেন 10 মহাবিদ্যার একটি বিশেষ অংশ। তার পূজা করে সিদ্ধি মানে জগতের বিশেষ অলৌকিক শক্তির অধিকারিণী হওয়া। ভৈরবীদের এ পন্থা আবশ্যক, তবে সবাই তো আর ভালো কাজের জন্য এ বিদ্যা ব্যবহার করে না। সিদ্ধিলাভ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ডাকিনীকে আজীবনের সঙ্গী করা মানেই তার মনে গভীর কোনো অভিসন্ধি আছে। তাছাড়া তুই যে সৌন্দর্যের কথা ভাবছিস, এ সে সৌন্দর্য নয়। এ হলো পাগল করা সৌন্দর্য। নারী হোক বা পুরুষ, ডাকিনী সহচরী হলে সমস্ত জগৎ তার সৌন্দর্যের বশবর্তী হবেই। সে যা বলবে তাই করবে। যে কোনো পুরুষকে শয্যাসঙ্গী করে আত্মতৃপ্তি লাভ করতে পারবে। তার মানে তো এবারেও সিদ্ধি লাভ হয়ে গেছে। চেতনাবিহীন পুরুষেরা যখন বাড়ি ফিরে আসছে, তবে তো রক্তস্রোত শুরু হয়ে গেছে। তবে তো কৌশিকী অমাবস্যায় আবার বলি দেবে। 51 জন কি হয়ে গেছে? গ্রামবাসীদের থেকে খবর নিলে হয় না? সে 51 হোক না হোক, কৌশিকী অমাবস্যার আগে বলি দেবে না। বলি দেবার আগে রতিক্রিয়া সম্পন্ন করবে সবচেয়ে বলিষ্ঠ পুরুষের সঙ্গে। তাই আগে আমাদের সেই ভৈরবী আর সেই পুরুষকে খুঁজে বের করতে হবে। আর সেই কুয়ো তো গ্রামবাসীদের বললেই খুঁজে বের করবে, কিন্তু সেই পুরুষ আর ভৈরবীকে খুঁজে বের করবে কি করে? সেই ভৈরবী আর সেই পুরুষের কণ্ঠে ত্রিশূলের চিহ্ন থাকবে। সেটাই আমাদের ওই ভৈরবী আর ওই পুরুষকে চিনতে সাহায্য করবে। গ্রামে যার সঙ্গেই কথা বলবি, শুধু কণ্ঠ খেয়াল করবি। নূপুর ঘাড় নাড়ল। হঠাৎ করেই বাইরে কিছু একটা শব্দ পেয়ে তাড়াতাড়ি উঠে মহামায়াকে ডাক দিল চাপা স্বরে। মা, ও মা, কিছু শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিছু? মহামায়াও ঘুমাননি, তিনিও আওয়াজটা শুনেছেন, তাই তিনিও উঠে বসেছিলেন। নূপুর আর মহামায়া বাইরে বেরিয়ে আসতেই দেখল রাকেশের কাকা কাকিমাও বাইরে বেরিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে রাকেশের কাকিমা বাইরের দিকে তাকিয়ে চিৎকার করে জ্ঞান হারাল। মহামায়া আর রাকেশের কাকা ছুটে গেলেন দরজার কাছে। রাকেশের তখন রক্ত শূন্য ফ্যাকাশে দৃষ্টি, পাণ্ডুর শরীর, আর বারবার দরজায় মাথা ঠোকা দেখে ওরাও এবার চমকে উঠল। মহামায়া রাকেশকে ধরে ভেতরে নিয়ে গেলেন। নূপুর ওদিকে জল এনে রাকেশের কাকিমার চোখে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরাল।
মহামায়া আর রাকেশের কাকা তখন রাকেশকে ধরে বিছানায় শুইয়ে দিয়েছে। রাকেশের দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে তার কোনো বাহ্যিক জ্ঞান নেই, এমনকি সে কাউকে চিনতেও পারছে না, তা বোঝাই যাচ্ছে। বিছানায় শোয়াতেই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল রাকেশ। মহামায়া রাকেশের কাকাকে উদ্দেশ্য করে বললেন, আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি রাকেশের হাত পা খাটের সঙ্গে বেঁধে দিন। নূপুর ঠিক তখনই রাকেশের ঘরে ঢুকেছে রাকেশের কাকিমাকে শুইয়ে এসে। সে ব্যাপারটা লক্ষ্য করে তাড়াতাড়ি মহামায়াকে ডেকে ত্রিশূল চিহ্নের কথাটা বলতে যেতেই মহামায়া চাপা সুরে বললেন, দেখেছি, তাই জন্যই তো হাত পা বেঁধে রাখতে বললাম। ভৈরবী ওর সঙ্গে আবার প্রতিক্রিয়া করবে, তার আগেই আমাদের সেই ভৈরবীকে খুঁজে বের করতে হবে। সেদিন রাতে ওদের আর ঘুম হলো না। পালা করে নূপুর আর মহামায়া রাকেশকে পাহারা দিল। রাকেশের অবস্থা দেখে রীতিমতো শঙ্কিত নূপুর একবার ভেবেছিল ডাক্তার দেখানোর কথা বলবে, কিন্তু মহামায়ার সব কথা মিলে যেতে আর সেরকম ঘটনা ঘটতে দেখে সে আর বিশ্বাস করতে পারল না তিনি যা করার করবেন। এই গণ্ডগ্রামে এরকম সাহসী আর তন্ত্র সাধনায় সিদ্ধ মহিলা এলো কি করে? কে তিনি? খুঁজে তো বের করতেই হবে তাকে, কিন্তু কিভাবে? গ্রামের বেশিরভাগ মহিলাই তো ঘোমটা দিয়ে নয় গায়ে গলায় কাপড় পেঁচিয়ে থাকেন, তবে তাকে খুঁজে পাবো কি করে? কই গো, আমাদের রাকেশ নাকি ফিরে এসেছে? রাকেশ, ছেলেটা এখন কেমন আছে গো? কখন যে তন্দ্রার মতো এসে ঘুমিয়ে পড়েছিল নূপুর খেয়ালই নেই। ঘুম ভাঙল তার হইচইয়ের শব্দ শুনে। রাকেশ ফিরে এসেছে শুনে গ্রামের অনেকেই দেখতে এসেছে তাকে, কি হয়েছে জানতে। কিন্তু রাকেশের হুঁশ নেই, সে গভীর ঘুমে অচেতন। গ্রামে রাকেশের মতো কতজন পুরুষ রয়েছে যদুদা? আমি তাদের এক জায়গায় রাখতে চাই। গ্রামের বয়স্ক লোকরা পাহারায় থাকবেন, আর পুরো গ্রামকে আমি বন্ধন করতে চাই। আমি না বলা পর্যন্ত কেউ গ্রামের বাইরে যাবেও না, আসবেও না। চন্দ্রাদের বড় বাড়ি আছে মা, সেখানে সবাইকে রাখতে পারেন। ওরা না সবাইকে ওখানে নিয়ে আসবে, কিন্তু ওদের তো হুঁশ জ্ঞান নেই, পাহারা দিয়েই বা হবে কি? দরকার আছে, তবে আপনারা সবাই তাই করুন। চন্দ্রাদের বাড়িতেই ওদের এনে রাখার ব্যবস্থা করুন, সঙ্গে ওদের একটু বেঁধে রাখার ব্যবস্থা। আমি আর নূপুর ততক্ষণে পুরো গ্রাম বন্ধনের বন্দোবস্ত করে আসি, ওতেও সময় লাগবে। আর শ্মশানের ওদিকেই কোথাও ওই কুয়োটা থাকবে, একটু ওটারও খোঁজ করো। মহামায়া আর নূপুর বেরিয়ে পড়লেন পুরো গ্রামটাকে বন্ধন করতে। রাকেশের কাকিমা অবশ্য বলেছিলেন চা খাবার কথা, কিন্তু মহামায়া বা নূপুর কিছুই খায়নি। শুদ্ধভাবে এইসব ক্রিয়া করতে হয়, কোনো ত্রুটি হলে এগুলো কাজ করবে না। এতগুলো মানুষের প্রাণ মহামায়ার হাতে, তাই এই সব বিষয়ে হেলাফেলা করা যাবে না। তাছাড়া আসল কাজ তো এখনো বাকি। মহামায়া আর নূপুর বেশ মন দিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পাদন করে পুরো গ্রামটাকে বন্ধন করল। এই প্রক্রিয়া শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপর রাকেশদের বাড়ি ফিরে এলেন ওরা দুজনের জন্য গোবিন্দভোগ চাল আর আলু সেদ্ধর সঙ্গে ঘি দিতে বলল রাকেশের কাকিমাকে। যতদিন না সমস্ত বিপদ মুক্ত হচ্ছে বেলতলিয়া আর তার মানুষজন, তারা এই নিরামিষ অন্ন গ্রহণ করবেন, তাও একবেলা। খাওয়া দাওয়া সেরে মহামায়া আর নূপুর চলল চন্দ্রাদের বাড়িতে। মোট জনা 38 জন পুরুষ তখন চেতনাহীন। মহামায়ার কথা মতো সবার হাত পা বাঁধা, সবাইকে এক জায়গায় এনে রাখা হয়েছে, সাথে রাকেশকেও। সবাই ঘুমে অচেতন। দু একজন যারা জেগে রয়েছে তাদের দৃষ্টি দেখে বোঝাই যাচ্ছে তাদের কোনো বিষয়ে হুঁশই নেই। মহামায়া সবার কাছে গিয়ে
মাথায় হাত বুলিয়ে বিশেষ মন্ত্র জপ করলেন। ওম শ্রী মধুসূদনায় নমঃ। ওম। তারপর গ্রামকে বন্ধনের জন্য যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ ভস্যের তিলক সবার কপালে পরিয়ে দিলেন। কিছুটা ভস্য একটা পুঁটুলিতে করে এনেছিলেন, সেটা যারা পাহারা দিচ্ছিল তাদের হাতে দিয়ে বললেন, তোমরাও তিলক পরে নাও, আর সবার দিকে লক্ষ্য রাখবে। যখনই যার কপালে তিলক থাকবে না মুছে যাবে, পরিয়ে দেবে। বাকিটা আমি দেখছি। তখন প্রায় মধ্যরাত। গঙ্গা স্নান করে কর্দমাক্ত শরীরে শ্মশানের দিকে এগিয়ে চলেছেন এক উলঙ্গিনী নারী মূর্তি। মহামায়া যে এই গ্রামে এসেছেন এই কথা ইতিমধ্যে তার কর্ণগোচর হয়েছে। সেই নারী বিকট অট্টহাস্য করে বলছে, এত সহজে আমি আমার সাধনা ত্যাগ করব না, কখনোই না। মহামায়া যদি সিদ্ধি আর অলৌকিক ক্ষমতার অধিকারিণী হয়ে থাকেন, তবে আমার কাছেও আছে মহা ডাকিনী শক্তি। 3 রাত্রি বিধি মতো পূজা করতে পারলেই মহামায়া বাকি পুরুষদের মতোই অক্ষম আর পঙ্গু হয়ে পড়ে থাকবে বিছানায়। তবে তার আগে সেই ছোকরাকে ভোগ করতে হবে। আমার শরীরে এখন কামাগ্নি প্রজ্বলমান, আগে শরীরের খিদে মেটাতে হবে আজ, আর তারপর হবে বলি। আর এই বলি দিতে পারলেই আমি হয়ে উঠব অপরূপা সুন্দরী, তেমনি অসীম ক্ষমতার অধিকারিণী। ডাকিনী বিদ্যা হবে আমার করায়ত্ত। তখন আমি যা ইচ্ছে তাই করতে পারবো, আর সেই বিদ্যা প্রয়োগ করে আমি হব বিপুল সম্পদের মালকিন। ওই ছোকরাটা বহুদিন ধরে আমার পিছনে পড়ে রয়েছে সিদ্ধি লাভের আশায়। যেন সবকিছু হাতের মোয়া, চাইলেই পাওয়া যায়। আমি নিজে কত কিছু করেছি এই সিদ্ধি লাভের জন্য। যোগ্য বৈরব পেলে তবেই না মা খুশি হন, তবেই তো আমি ডাকিনী বিদ্যায় পারদর্শী হওয়ার আশীর্বাদ লাভ করব। সেই নারী তন্ময়কে আগেই রাজি করিয়েছে তন্ত্র শিক্ষা দেবে বলে। সে আগেই বলে নিয়েছে এগুলো গুপ্তবিদ্যা। সে যত শক্তিশালী হবে ওই ছোকরা নাকি তত গুপ্তবিদ্যা লাভ করবে। তাই সে যা বলবে তাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাকে, আর ভীষণ গোপন রাখতে হবে এই সব সাধন বিধি। কেউ যেন গুণাক্ষরেও জানতে না পারে আসলে কি হচ্ছে। তন্ময় তাতেই রাজি হয়ে যায়। ওর চোখে তখন বড় লোক হওয়ার স্বপ্ন। ভৈরবীর থেকে তন্ত্র শিক্ষা নিয়ে তার প্রয়োগ করে ভাগ্য ফেরাতে সে তখন উদ্ধত। রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখছে সে। রাতের অন্ধকারে সেই নারী এসে দাঁড়ায় শ্মশানের মধ্যবর্তী স্থানে। তারপর শ্মশানের শেওড়া গাছের তলা থেকে মাটি খুঁড়ে সেখান থেকে একটা কলসি বের করে আনে। কলসির মধ্যে ছিল তরল থকথকে রক্ত। সেই রক্ত কিছুটা পান করে তারপর বাকিটা ঢেলে দেয় সে তার নিজের শরীরে। কাদা আর রক্তের মিশেলে
বিভৎস রূপ নেয় সেই নারী। ঠিক তখনই তন্ময় এসে উপস্থিত হয় সেখানে। ভৈরবী তাকে এই সময়ে আসতে বলেছিলেন, কিন্তু ভৈরবীর ওই ভয়ঙ্কর মূর্তি দেখে তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। এক গগন বিদারী অট্টহাসিতে সারা শ্মশান কেঁপে ওঠে। তন্ময় ভয় পেয়ে মাটিতে বসে পড়ে। কিরে, এই দেখেই ভয় পেয়ে গেলি নাকি? তুই শিখবি ডাকিনি বিদ্যা। যা পালা, তোর দ্বারা কিছু হবে না। যা, এসব বিদ্যা যাকে তাকে দেওয়া যায় না, আর মাঝপথেই থামা যায় না। যা। ভৈরবীর কথা শুনে হুঁশ ফিরল তন্ময়ের। পরিচিত কণ্ঠস্বর শুনে মনে সাহস জন্মালো তাঁর। এবার সে ধীরে ধীরে এগিয়ে এলো ভৈরবীর দিকে। ভৈরবীর শরীরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তার আর কোনো বাহ্যিক জ্ঞান থাকল না। সে তখন মন্ত্রমুগ্ধের মতো ভৈরবী যা নির্দেশ দিচ্ছিল তাই শুনছিল। শ্মশানের নিগুড় অন্ধকারে মিলিত হল দুই শরীর। তন্ময় চরম সুখ অনুভব করতে লাগল। তারপর সে সুখ ক্রমে যন্ত্রণা, তারপর আর্তনাদে পরিণত হল। তার শরীর ধীরে ধীরে রক্ত শূন্যে পরিণত হতে লাগলো। পাণ্ডুর আর দুর্বল হয়ে পড়ল সে। দুর্বলতা এতটাই প্রকট হলো যে সে কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। ভৈরবী সমস্ত ক্রিয়া সম্পাদন করে অপেক্ষা করতে লাগলেন নির্দিষ্ট সময়ের জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আসবে সেই মহেন্দ্রক্ষণ, সেই বিশেষ লগ্ন, বিশেষ নক্ষত্রের উপস্থিতিতে যাদের জন্ম। এই ছোকরা তাদের মধ্যেই একজন। কেবলমাত্র এর ভুলির রক্তে পূর্ণ হতে চলেছে আমার এত দিনের সাধনা। ভৈরবী শ্মশানের চিতায় জ্বলন্ত উত্তপ্ত ত্রিশূল দিয়ে তন্ময়ের হাতে এঁকে দিল সেই প্রতীকী চিহ্ন। যন্ত্রণায় চোখ দিয়ে জল বেরিয়ে এলো তন্ময়ের, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এবার বিশেষ পূজাবিধি সম্পাদন করে মা ছিন্নমস্তার খড়গ নিয়ে এলো সেই ভৈরবী। তারপর তন্ময়কে ইশারা করে তাঁকে অনুসরণ করতে বললেন। তন্ময়ের শরীরে শক্তি নেই, তবুও কোনো ক্রমেই সে ভৈরবীর পিছু পিছু চলতে লাগল। তার ইন্দ্রিয় সজাগ থাকলেও তার কোনো কিছুই করার ক্ষমতাটুকুও ছিল না। সে যেন একটা ঘোরের মধ্যে ছিল। ভৈরবী কোথায় যাচ্ছিল সে তাঁর অজানা নয়। শ্মশানের পশ্চিম দিকে যে ঝোপ জঙ্গল আছে সেখানেই রয়েছে সেই পরিত্যক্ত কুয়াটা, আর ভৈরবী সেখানেই যাচ্ছে। কেন যাচ্ছে তাও সে জানে। এর আগে বহুবার লুকিয়ে সে দেখেছে ভৈরবীর বীভৎস সেই কর্মকাণ্ড। তবে তার কপালেই যে এই রকম আজ ঘটতে চলেছে এমনটা সে স্বপ্নেও ভাবেনি। তন্ময় ভীষণভাবে চাইছে কেউ একজন আসুক, কেউ একজন এসে তাকে বাঁচাক। ধীরে ধীরে অন্ধকারে এগিয়ে চলেছে দুজন নগ্ন নারী আর পুরুষ। তন্ময়ের চোখে ভেসে উঠছে সেই ভয়ঙ্কর দৃশ্য। এর আগেও ভৈরবী দুদিন দুজনকে নিয়ে এসেছিল ওই ঝোপ জঙ্গলের দিকে। সে চুপি চুপি পিছু নিয়েছিল ভৈরবীর, কিন্তু ঝোপ জঙ্গলের প্রবেশের ঠিক আগের মুহূর্তে
জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়েছিল পিছনের দিকে। আর তখনই তন্ময়ের মনে হয়েছিল তার দিকেই বুঝি তাকিয়ে আছে ওই ভৈরবী। তার উপস্থিতি বোধহয় সে টের পেয়ে গেছে। তন্ময় আর এগোবার সাহস পায়নি, সেখানেই অপেক্ষা করেছিল। এরপর যখন ভৈরবী ফিরে আসে তখন ভোর রাত। তন্ময় দেখে ভৈরবীর সে কি রূপ, যেন চারিদিকে আলোক বিচ্ছুরিত হচ্ছে সেই রূপের প্রভাবে। কিন্তু সেই যুবকেরা আর তার সঙ্গেই ছিল না। তবে ভৈরবী তখনও তার উপস্থিতি বুঝতে পেরেছিল, তাকে ইশারায় তার সঙ্গে যেতে ইঙ্গিত করেছিল। প্রথমে খুব ভয় পেয়েছিল তন্ময়, কিন্তু কোনো এক অমোঘ টানে সে চলতে থাকে সেই ভৈরবীর সঙ্গে। কি যেন একটা মোহ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল ভৈরবীর সঙ্গে যাওয়ার জন্য। শোন ছোকরা, এই গুপ্ত সাধনা কোনো দিনও কেউ যেন জানতে না পারে। যদি কখনো ঘুণাক করেও এই সাধনার কথা কেউ জানতে পারে, তাহলে তন্ত্রের শক্তির দ্বারা আমি তোকে কুকুরে পরিণত করতে পারি। মা, তুমি যা বলবে তাই হবে মা, তাই হবে। আমি তোমার শরণাপন্ন। তুমি আমায় তন্ত্র শিক্ষাদানের মাধ্যমে পথ দেখাও মা, পথ দেখাও। এরপর থেকেই মাঝে মাঝে তন্ময় ভৈরবীর কাছে আসত। দিনের বেলা কোথাও সে ভৈরবীর খোঁজ পেত না, তবে মধ্যরাত্রে ঠিক শ্মশানের মাঝখানে তাকে দেখতে পাওয়া যেত। মা, ওই যুবকগুলোর কি হলো মা? তুমি তাদের কোথায় রেখে আসলে মা? তারা কি তন্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে গেছে নাকি? ভৈরবী শুধু হাসত, তারপর গম্ভীর হয়ে বলতো, তারা তারা কুকুরে পরিণত হয়েছে, কুকুরে। কিন্তু তন্ময় জানত আসলে যাই হোক না কেন ওই যুবকগুলো আর বেঁচে নেই। তবে সত্যি সত্যিই তাদের সঙ্গে কি হয়েছে তা তাঁরও অজানা ছিল। তবে একবার সে দিনের বেলায় কৌতূহলবশত ওই ঝোপঝাড়ের কাছে গিয়ে ঝোপ জঙ্গল সরিয়ে সেই কুয়াটা দেখেছিল। আর তারপর থেকেই ভৈরবীকে সে ভয়ঙ্কর রকম ভয় পায়। কিন্তু ভৈরবী জানিয়েছিল, শোন রে ছোকরা, ভয় পাস না, তোকে আমি এক রাতেই বড় লোক হওয়ার উপায় বলে দেব। আর তারপর থেকে ভয়ের থেকে লোভের জয় হবে তোর। তাই শ্মশানে সেই রাত্রে রক্তমাখা অবস্থায় ভৈরবীকে দেখে ভয় পেয়ে গেছিল তন্ময়। তবুও এক রাতে বড় লোক হবার লোভ সাংঘাতিক। তার কিছুদিন আগেই ভৈরবী বলেছিল, আমি এক বিশেষ পূজাবিধির আয়োজন করব, আর সেই গুপ্ত সাধনার দ্বারা আমি তোকে এক রাতেই বড় লোক হওয়ার পদ্ধতি জানিয়ে দেব। কিন্তু এই সাধনার একটা শর্ত আছে, তোকে আমার সাথে এক রাতের জন্য সঙ্গমে লিপ্ত হতে হবে। আর তাতেই তুই এমন এক শক্তি অর্জন করবি যাতে তোর মনোবাসনা পূর্ণ হবে। এবার বল, তুই রাজি তো? সবকিছু মনে পড়তেই তন্ময় ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না ভৈরবী তাকে নিয়ে কি করতে চলেছে। তাই মনে প্রাণে চাইছিল কেউ একজন এসে তাকে বাঁচাক। ওদিকে ভৈরবী তন্ময়কে নিয়ে ওই ঝোপঝাড়ের জঙ্গলে গিয়ে হাজির হয়। ঝোপ জঙ্গল সরিয়ে সে ধীরে ধীরে কুয়ার কাছে যায়। তারপর তন্ময়কে নিয়ে কুয়ার পাড়ে বসায়। যা ছোকরা, এবার ওই সিঁড়ি ধরে ওই কুয়োতে নাম। ওখানেই আছে তোর সেই আকাঙ্ক্ষিত মহাশক্তি। যা, নেমে পড়, যা। তন্ময় অন্ধকারেও ধীরে ধীরে দেওয়াল ধরে নামতে শুরু করে। সে খুব ভালো মতোই জানে ওই কুয়োয় জল নয়, রক্তে ভরা। নিচে নামতে নামতে যখন তার পায়ে
তরল কিছু লাগে সে থমকে দাঁড়িয়ে পড়ে। ভয়ে তার সারা শরীর কেঁপে ওঠে। ভৈরবী তখন তন্ময়ের পিছনে দাঁড়িয়ে তার অভীষ্ট সিদ্ধি হবার পথে। ভৈরবী যাদের নিজের তন্ত্র দ্বারা বশীভূত করে তাদের মধ্যে বিশেষ কিছু ব্যক্তিকে বলি দেয়, বাকিদের সে বিশেষ চিহ্ন দিয়ে ছেড়ে দেয়। বিশেষ দিনে সে তাদের একসাথে বলি দেবে। তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, ভয়ে তার হাত পা অসাড় হয়ে আসছে। কি হবে জানে না সে, তবে ভয়ঙ্কর কিছু একটা হবে সেটা সে বুঝতে পারছে। এবার ভৈরবী তাকে নিয়ে হাত ধরে ধীরে ধীরে নেমে যায় কুয়ার তলদেশে। তন্ময় বুঝতে পারছে কুয়াতে শুধু রক্ত নেই, তার সঙ্গে আরো কিছু রয়েছে যা তার পায়ের নিচে অনুভব করতে পারছে। ততক্ষণে ভৈরবী তাকে নিয়ে নেমে গেছে কুয়ার তলদেশে। তারপর তাকে জড়িয়ে ডুব দেয় কুয়ার অভ্যন্তরে। তন্ময়ের যেন দম বন্ধ হয়ে আসছে। যখনই সে কুয়া থেকে মাথা তোলার চেষ্টা করে আর তখনই একটা খড়গ তন্ময়ের মাথা ছিটকে ফেলে। দেহটাকে টেনে উপরে নিয়ে যায় ভৈরবী। তারপর কুয়ার সামনে পড়ে থাকা একটা কলসিতে তন্ময়ের রক্ত দ্বারা পূর্ণ করে। তার দেহটার টুকরো টুকরো করে ফেলে দেয় ওই কুয়ার অভ্যন্তরে। সেই রক্তে ভরা কলসিটা নিয়ে ভৈরবী আবার ফিরে চলে শ্মশানের সেই শেওড়া গাছটার নিচে। তারপর সেই কলসিটাকে ঢেকে আবার শেওড়া গাছের নিচে মাটি খুঁড়ে পুঁতে দেয়। তারপর নদীতে গিয়ে স্নান করে বস্ত্র পরে সে আবার চলে যায় নিজের গন্তব্যে। মনে মনে খুব খুশি হয় ভৈরবী। আর বেশি দেরি নেই আমার অভীষ্ট সিদ্ধি অর্জনে। ওই ছোকরাকে বলি দিয়ে এক বিশেষ ক্ষমতার অধিকারিণী হয়েছি আমি। আমার সিদ্ধি অর্জনের পথে কোনো বাধাই আমি মানব না, কোনো বাধাই না, বিশেষ করে মহামায়া। কিন্তু সে এখানে এলো কি করে? কে তাকে খবর দিল? কে? তাছাড়া মহামায়ার গুরুদেব আর ওই ঠাকুরদা এই ক্রিয়া আগেও বন্ধ করে দিয়েছিল। তাই মহামায়া এসব প্রক্রিয়া সম্পর্কে নিশ্চয়ই জানে। সুতরাং মহামায়া এই ব্যাপারে নিশ্চিত নাক গলাবে, আমার সমস্ত কাজে বাধা দেবে। আমার সর্বশক্তি প্রয়োগ করে নাকে আমি আটকাবই, আটকাতে আমার হবেই। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভৈরবীর রূপ দ্বিগুণ হয়ে ওঠে। সে একা হেঁটে চলে পাশের গ্রামের উদ্দেশ্যে। তন্ময়ের মতো আবার কাউকে বশ করবে, তারপর ওই বিশেষ গুণাবলী দেখে তাকেও বলি দেবে। তারপর সেই রক্তে অভিষিক্ত করবে মা ছিন্নমস্তাকে। তারপরেই সে হবে ডাকিনী বিদ্যার অধিকারিণী। তখন সে মহামায়ার থেকেও শক্তিশালী। কিন্তু যারা একবার ভৈরবীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে, যারা ভৈরবীর রূপ একবার দেখেছে, তাদের ভৈরবীর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, মহামায়াও না, স্বয়ং মহাকালও না। ওদিকে গ্রামের লোকেরা ছেলে ছোকরাদের পাহারা দিচ্ছে পালা করে করে। বেলতলিয়ার মহিলারাও ভীষণ ভয় পেয়ে আছে। কোনো একজন মহিলা এসব করছে ভেবে তারা মুখে কিছু না বললেও একে অপরকে সন্দেহ করতে শুরু করেছে। মহামায়া সবাইকে আশ্বস্ত করে বললেন, এক তো যে এসব করছে সে অপূর্ব সুন্দরী, আর দ্বিতীয়
সে এমন একজন মহিলা যে মধ্যরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর ভোর রাতে ঢোকে। সুতরাং যারা রাতে নাক ডেকে ঘুমায় সে কখনো ডাকিনী বিদ্যায় অধিকারী হতে পারবে না। সাবিত্রী, সাবিত্রী তো ভীষণ সুন্দরী মা। ওর মতো সুন্দরী আমাদের গ্রামের আশেপাশের গ্রামে একটাও নেই। কিন্তু মেয়েটা যে ভীষণ ভালো আর সরল সাদাসিধে, ও কখনো ভৈরবী হতে পারেনি। সাবিত্রীকে? আমাদের পাশের গ্রাম নোয়াপাড়ায় থাকে, পুরোহিতের মেয়ে। আসলে আমার বাপের বাড়ি নোয়াপাড়ায়। ওকে ছোটবেলা থেকেই দেখে আসছি, প্রায় একই রকম আছে। তবে ওর ছোটবেলায় জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তারপর 5-6 বছরের মাথায় ওর বর মারা যায়। ওর যেহেতু খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল, তাই ওর বর মারা যাওয়ার সময়ও ওর খুব একটা বয়স ছিল না। তবে ও যখন 20-22 বছরের হয়, তখন ওই বেলতলারই একজনের সঙ্গে ওর প্রেম হয়। খবরটা জানাজানি হতে নাকি বেলতলার সবাই ওই ছেলেটাকে পিটিয়ে পুড়িয়ে মারে। আর তারপর থেকেই সাবিত্রী একদম চুপচাপ হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলে না। নোয়াপাড়ার একটা কালী মন্দির আছে, সেখানেই পড়ে থাকে সব সময়। পূজা পার্বণ নিয়েই থাকে শুনেছি। কখনো কারোর ব্যাপারে থাকে না, কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না, কারোর সাথে পাঁচেও থাকে না। খুব সাদাসিধে বিধবার মতোই জীবনযাপন করে। একবেলা নিরামিষ খায়, একবেলা উপোস। ভীষণ নিয়ম নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করে। ও কখনো কারোর ক্ষতি করতে পারে না। না না না, ও পারবে না। না জেনে কারোর ওপর দোষারোপ করাও উচিত নয়। তবে এতগুলো পুরুষদের জীবন সংকটে তখন একটু তো খোঁজ নেওয়া দরকার। সঙ্গে সাবধান হতে তো অসুবিধা নেই। আমি বরং ধ্যান করে দেখব আসল কারণটা কি। চন্দ্র দর্শন করলেই আসল সত্য বেরিয়ে যাবে। তবুও তোদের মধ্যে কেউ একজন নোয়াপাড়ায় যা, যার আত্মীয় শ্বশুরবাড়ির লোকজন আছে তাদের মধ্যে কেউ যাস, তবেই কারো সন্দেহ হবে না। সাবিত্রীর ওপর নজর রাখবি। রাতে ওর গতিবিধি সন্দেহজনক লাগলেই আমায় খবর দিবি। আমি গাত্রবন্ধন করে দেব, কিচ্ছু করতে পারবে না। সে যাই হোক, আমি চন্দ্র দর্শন করে দেখে বাকি ব্যবস্থা নিয়ে নেব। আমার বাপের বাড়ি আমি মাঝে মধ্যেই যাই। আমার স্বামী আর আমি বরং যাই মা, তবে কারো সন্দেহ হবে না। ঠিক আছে, যাবার আগে তোদের দুজনেই দেখা করে যাবি। আমি তোদের দুজনকে 2টো তাবিজ দিয়ে দেব, পড়ে নিবি। আর তোদের কোনো চিন্তা থাকবে না। এখন আমি আর নূপুর একটু বিশ্রাম নিই, রাতে চন্দ্র দর্শনে বসতে হবে। আচ্ছা, ডাকিনী বিদ্যার জন্য এসব হচ্ছে তো বুঝলাম, কিন্তু এখানকার গ্রামের মহিলারা তো খুব সাধাসিধে, তাছাড়া বেশিরভাগ অল্প শিক্ষিত। তবে এরা এরকম তন্ত্রমন্ত্র শেখে কি করে, আর মনেই বা রাখে কি করে? আর ওদের পক্ষে তো এরকম আচার বিধি করাও অসম্ভব। তবে কেন? এরা অল্প শিক্ষিত বা অশিক্ষিত বলে? তোর হয়তো এই বাংলার মা মেয়েদের সম্পর্কে ধারণা নেই। স্বাধীনতা আন্দোলনের সময় এই মেয়েরা মায়েরা কত যে গোপন তথ্য বিপ্লবীদের কাছে আদান প্রদান করেছেন, কত অস্ত্র ছাইয়ের গাদায় উনুনের ভেতর লুকিয়ে রেখেছিলেন, কত মেয়ে ছদ্মবেশে জেলে গিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে ভেতরের গোপন খবর বের করে এনেছেন। এদের বুদ্ধি নিয়ে অবহেলা করিস না। মেয়েরা মায়ের জাত, দরকার পড়লে সব পারে। আর তন্ত্রমন্ত্র? গ্রামের মায়েদের পাঁচালি, ব্রতকথা, ছড়া, প্রবাদ কণ্ঠস্থ। এনাদের স্মৃতিশক্তি অসাধারণ। তাই এসব তন্ত্র মন্ত্র, পূজা বিধি, নিয়ম নিষ্ঠার সঙ্গে এনাদের মতো কেউ পালন করতেই পারবে না। সে নয় বুঝলাম, কিন্তু একা একজন মেয়ে পুরুষদের ডেকে নিয়ে গিয়ে বশ করে তাদের হত্যা করে বলি দিচ্ছে, এটা কি করে সম্ভব? শারীরিক শক্তির কথা বলছিস? ভর করতে দেখেছিস কখনো কাউকে?
ভর করলে তাদের শারীরিক ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায়। কখনো কখনো তো এমন অস্বাভাবিক আচরণ করে যা আমাদের ধারণারও অতীত। তখনই আমরা তাদের ঈশ্বরের সঙ্গে তুলনা করি। এরাও অনেকটা সেরকমই, তবে তার সঙ্গে কিছু জিনিস কাজ করে। ধর, কেউ যদি বহু দিন ধরে অত্যাচারিত হয়, কিংবা কেউ যদি বহু বছর ধরে একাকিত্বের মধ্যে কাটায়, অথবা কেউ যদি আঘাতের পর আঘাত পেতেই থাকে, তবে সেসব ক্ষেত্রে এরকম কিছু শক্তি নিজে থেকে অজান্তেই বৃদ্ধি পায়। আর হত্যাকাণ্ড, বলির নামে যে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে, সেটাই তো চিন্তার বিষয়। তাছাড়া এত নিরুদ্দেশ হচ্ছে, কেউ খবর দেয়নি কোথাও, এটাও তো ভাববার বিষয়। এসব গ্রামে পুলিশ খুব একটা থাকে না, থাকলেও তারা সক্রিয় নয়। আর গ্রামের মানুষও তো যেতে ভয় পায়। তারা ওই গ্রামের প্রধান মাতব্বর এদের কাছে গিয়েই নিজেদের সমস্যার সমাধান করে। ওটাই তো মুশকিল। গ্রামের মাতব্বররা এই সুযোগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জমি জমা নিয়ে নেয়, বাড়িঘর পুড়িয়ে দেয়, এমনকি ঘরের বউ মেয়েদের উপর নানা রকম অত্যাচার করে। ডাকিনী অপবাদ দিয়ে তাদের এক ঘরে করে নিজেদের স্বার্থে ব্যবহার করে, শত্রুদের ভয় দেখায়। কিন্তু এখানে তো কোনো একজন নারী এসব করে বেড়াচ্ছে। সে যে অন্য কারোর কথায় এসব করছে না, তাই বা কে বলবে? আর এমনও হতে পারে যে সে নির্যাতিত বলেই হয়তো প্রতিশোধ নিচ্ছে। যাই হোক না কেন, এগুলো বন্ধ করা দরকার। আর কেউ যদি প্রতিহিংসার জন্যেও করে, তবুও নিরীহ মানুষগুলোর তো কোনো দোষ নেই, তাদের মারবে কেন? সেটা কজন বোঝে? এই যে রাজায় রাজায় যুদ্ধ হয়, মরে তো সেই প্রজারাই। জমিদার, মাতব্বর, নেতা, এরা তো সাধারণ মানুষের উপরেই অত্যাচার করে। আর মেয়েদের কথা তো বাদই দে। ছোট থেকে সব মেয়ে কোনো না কোনো লাঞ্ছনা বঞ্চনার শিকার। এই যে মেয়েরা এখন পুরুষদের সমকক্ষ হতে চায়, কেউ কেউ তাদের ছাড়িয়ে যেতে চায় কোনো না কোনো উপায়। তার কারণ, প্রতিভা, বুদ্ধি আর যোগ্যতা থাকতেও পুরুষরা এদের পায়ের নিচে দাবিয়ে রেখেছে এতকাল। ঝগড়া, সমালোচনা, কুৎসা করলেও এটাই সত্যি। এখন কত মেয়েরা যে নিঃশব্দে অত্যাচার সহ্য করছে, তাই সুযোগ পেলেই তারা হয়ে ওঠে মা কালী, রণচণ্ডী। এখন পুরুষরা তাই কোণঠাসা হচ্ছে। যদি এখনো সমাজ পরিবর্তিত না হয়, পুরুষ হোক বা নারী, দৃষ্টিভঙ্গি না বদলায়, তবে এ সমাজের পতন নিশ্চিত। কোনো কিছুই চিরস্থায়ী হয় না। নূপুর ঘাড় নাড়ল। এই যে সে জার্নালিজম নিয়েছে, দূর দূরান্তে একা খবর সংগ্রহ করতে যাবে শুনে কতজন লোক কত কথা বলেছিল তার বাবা আর মাকে। আবার তারাই বিপদে পড়লে নূপুরের কাছে ছুটে আসে। কি অদ্ভুত এই সমাজ! নে, তুই এবার রেস্ট নে নূপুর, আমিও একটু গড়িয়ে নি। রাতে নিরিবিলিতে চন্দ্র দর্শনে বসবো। ভাবছি শ্মশানে গিয়েই বসবো, ওর থেকে ভালো জায়গা আর হয় না। আমিও যাব মা, তোমার যদি কোনো ক্ষতি হয়। না রে, এখানে নজর রাখাও জরুরি। এতগুলো মানুষের জীবন মরণ এখন আমাদের হাতে। তুই এখানে থেকে পাহারা দে। ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি নিজের খেয়াল রাখবে। মহামায়া হেসে ঘাড় নাড়লেন। নূপুর বিশ্রাম নিতে চলে যায়। তখন রাত বেশ গভীর। শ্মশানে একটা বেশ অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখে চন্দ্র দর্শন শুরু করলেন মহামায়া। চন্দ্র দর্শনে তিনি যা দেখলেন তাতে তাঁর মতো মানুষের লোমও খাঁড়া হওয়ার জোগাড় হল। চোখ খুলে একটু ধাতস্থ হতে সময় লাগলো মহামায়ার। কিছুক্ষণ বসার পর যখন উঠে চলে আসবেন, ঠিক তখনই দেখলেন কর্দমাক্ত এক নারী মূর্তি অন্ধকারে হেঁটে চলেছে শ্মশানের পশ্চিম প্রান্তের দিকে। তড়িঘড়ি মহামায়া নিজের চারিদিকে একটা অদৃশ্য বলয় রচিত করলেন, যাতে তাঁকে কেউ দেখতে না পায়। তারপর চুপি চুপি এগিয়ে চললেন সেই নারী মূর্তির পিছনে। হঠাৎ সেই নারী মূর্তি পিছন ফিরে তাকালো, যেন সে অনুভব করতে পেরেছে
তাকে কেউ অনুসরণ করছে। মহামায়া থমকে দাঁড়িয়ে পড়েছেন। এই সেই মহিলা যে সবকিছু করে বেড়াচ্ছে। বুঝতে আর বাকি রইল না মহামায়ার। কিন্তু তার শক্তি কতটা সে সম্পর্কে তিনি তখন অজ্ঞাত। মহামায়া সেই নারীর পিছনে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবতে লাগলেন, এত রূপ কোনো মানুষের হয়? এ অন্য কোনো শক্তি নয় তো? তারপর এও ভাবলেন, এই নগ্ন রূপ, কর্দমাক্ত শরীর, এ তো ডাকিনী বিদ্যা অর্জনের পদ্ধতি। তবে সে এখন নির্ঘাত ওই রক্ত কুয়োর দিকেই চলেছে। যাক, অন্তত কুয়োর সন্ধান তো পাওয়া যাবে। মহামায়া সেই নারীর পিছনে গিয়ে দেখলেন একটা ঝোপ সরিয়ে নিচে নেমে গেল সে। মহামায়া আর নিচে নামলেন না। তিনি জানেন ওই অপবিত্র কুয়ায় পা দিলে তার শক্তি ক্ষয় হতে পারে। বিশেষ পুজো করে তবেই তিনি নামবেন কুয়ায়। মহামায়া কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলেন সেই নারী উঠে এলো কুয়া থেকে। তার শরীর আর চুল বেয়ে রক্ত ঝরছে, তবুও কি তার রূপ, কি তার জৌলুস! সে ধীরে ধীরে শ্মশানের দিকে যেতে মহামায়া চুপিসারে শ্মশান থেকে বেরিয়ে গ্রামের পথের দিকে হাঁটা দিলেন। এসেই রাকেশদের বাড়ির কুয়া থেকে জল মাথায় ঢালতে লাগলেন। নূপুর এতক্ষণ মহামায়ার জন্যই অপেক্ষা করছিল। এই ভোর রাতে এভাবে জল ঢালতে দেখে প্রথমে ভাবল শ্মশান থেকে এসেছে বলে হয়তো স্নান করছেন মহামায়া মা। তাছাড়া ভোর রাতে স্নান করার অভ্যাস তো তার আছেই। কিন্তু যখন জল ঢালতেই লাগলেন তিনি, তখন নূপুর এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? কুয়োর জল এমনি ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যাবে তো। তখন এমন এক দৃষ্টিতে মহামায়া তার দিকে তাকালো যেন এই দৃষ্টি তার নয়। নূপুর ভয়ে ছিটকে দূরে সরে গেল। স্নান সম্পন্ন করে মহামায়া নূপুরের দিকে তাকিয়ে বললেন, কিরে, ওভাবে তাকিয়ে আছিস কেন নূপুর? না মানে একটু আগে তুমি যেভাবে তাকিয়েছিলে আমার দিকে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ও কিছু না, তুই বোধহয় আমার মধ্যে ওই মহিলার ছায়া দেখেছিলি, তাই হয়তো ভয় পেয়ে গেছিস। এরকম হয় মাঝে মধ্যে। কিছু কি পাওয়া গেল মা? অনেক কিছু, বলবো, সব বলবো। তবে তার আগে আমায় ওদের বলে ছিন্ন মস্তার পুজোর ব্যবস্থা করতে হবে। মাকে সন্তুষ্ট না করে কোনো কিছুই করা যাবে না। বেলা হলে মহামায়া আর নূপুর কাকা আর কাকিমাকে ডেকে বলে, আমি দেবী ছিন্নমস্তার মন্দিরে এক বিশেষ পূজার আয়োজন করব। মন্ত্র বলে মাকে ওই মন্দিরেই বন্ধন করার চেষ্টা করব। অনুরোধ করব মা যেন মন্দিরে থেকেই গ্রামবাসীর মঙ্গল করেন। আপনারাও যাতে মায়ের পুজো করতে পারেন। তবে রাতে ওই মন্দিরে কখনো কেউ মায়ের পুজো করবেন না। বিধি মতো পুজো না করলে মা রুষ্ট হবেন, তাই বিশেষ পুরোহিত রেখে পুজো করবেন। সবাইকে নির্দেশ দিয়ে নূপুর আর কয়েকজনকে কি কি জোগাড় করতে হবে বলে পাঠিয়ে দেন মন্দিরে। আজকেই সেই পূজা সম্পাদন করবেন তিনি। এই মৃত্যু মিছিল মহামায়া তাড়াতাড়ি শেষ করতে চান। সেই রাতেই সবাইকে নিয়ে উপস্থিত হন দেবী ছিন্নমস্তার মন্দিরে। যেসব পুরুষদের উপর ডাকিনী বিদ্যার দ্বারা বশীকরণ করা হয়েছিল তাদের এক সারিতে বসিয়ে দেবী ছিন্নমস্তার বিশেষ পূজা শুরু করলেন। শ্রীম হ্যাম ক্লিম আইন বজ্র বৈরাচনায় আম্রহম হম ফট স্বাহা। ওই শেওড়া গাছ, মেয়েটার তার নিচে মাটি খোঁড়া আর তার থেকে রক্তপান করা, এই সব দেখেছিলেন মহামায়া। তিনি সেই শেওড়া গাছের মাটি আর রক্ত নিয়ে এসেছিলেন সেই সন্ধেবেলাতেই। সেই মাটি আর রক্ত মিশিয়ে বিশেষ তিলক তৈরি করে সমস্ত পুরুষের কপালে তিলক এঁকে দিতে বললেন নূপুরকে। তারপর ওই রক্ত আর মাটিতে বিশেষ পূজা করে একটা পুতুল তৈরি করে তার নিবেদন করলেন দেবী ছিন্নমস্তার চরণে।
পূজা সম্পন্ন হতে পুরুষেরা একটু স্বাভাবিক হয়। মহামায়া সবাইকে যে যার বাড়িতে নিয়ে যেতে বলেন, তবে তার নির্দেশ ছাড়া এরা যেন কোনো কারণেই বাড়ির বাইরে বের না হয় তার দিকেও নজর দিতে বললেন তিনি। এরপর ওদের সবাইকে বাড়ি পাঠিয়ে মহামায়া আর নূপুর থেকে গেল ওখানে। মহামায়া নিজের আঙুল কেটে কিছুটা রক্ত বের করে সেটা নিবেদন করলেন দেবী ছিন্নমস্তার চরণে। তারপর নূপুরকে বললেন, নূপুর, তুই বাইরে পাহারা দে। আমি মাকে এই মন্দিরেই বন্ধন থাকার অনুরোধ করে পুজো শুরু করব। যতক্ষণ না আমি বাইরে বের হব তুই কাউকেই ঢুকতে দিবি না। কাউকে মানে কাউকেই না, সে যেই হোক। বলে নূপুরের কপালেও ওই রক্ত আর মাটির তিলক পরিয়ে দিলেন তিনি। জয় মা ছিন্নমস্তা। না, তেমন কেউ আসেনি তখন বিরক্ত করতে। মহামায়া পূজা সম্পন্ন করে নূপুরকে নিয়ে রাকেশের কাকার বাড়ি গিয়ে গ্রামের সবাইকে ডেকে পাঠালেন। চন্দনা আর ওর স্বামী হাঁপাতে হাঁপাতে নোয়াপাড়া থেকে ফিরে এসে বলল, ওখানে ওখানে তো সাবিত্রীকে কেউ খুঁজে পাচ্ছে না গো। কয়েকদিন হলো সে যেন কোথাও অদৃশ্য হয়ে গেছে গো, অদৃশ্য হয়ে গেছে। সমস্যা নেই, সে নিজে থেকেই আসবে। তোরা সবাই বস, আমি তোদের একটা গল্প বলবো। কাল চন্দ্র দর্শনে যা যা দেখেছি সেটাই বলবো। মহামায়া বলতে শুরু করলেন। বহু বছর আগেকার কথা। নোয়াপাড়ায় তখন এক দরিদ্র পরিবার বসবাস করত। মূলত পুজো পার্বণ করেই তাদের দিন কাটত। সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না, তাই সে মা কামাক্ষার মন্দিরে পুজো দিতে যায়। সেখান থেকেই মায়াং গ্রামের সন্ধান পায় সে। মূলত সেই গ্রামটি কালাচাঁদপুর গ্রাম নামেই পরিচিত। সেখান থেকে ফিরে আসার পর সে তার স্ত্রীকেও সেখানে নিয়ে যায়। তন্ত্রমন্ত্রও কিছু শেখে। সেখানেই তাদের মেয়ে জন্মায়, সাবিত্রী। বিশেষ কিছু শক্তি নিয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু তার 10 বছরের মৃত্যু যোগ থাকায় তার বাবা এক অনাথের সঙ্গে তার বিয়ে দেয় সেই মেয়ের 9 বছর বয়সে, আর সেটা তারা গোপন রাখে। সেই বছরেই তারা তন্ত্র শক্তির সাহায্যে রক্তকুয়ো তৈরি করে ডাকিনীকে জাগ্রত করে তোলে, আর সেই অনাথকে বলিও দেয়। আর সাবিত্রী ডাকিনী বিদ্যা লাভ করে। তারপর ডাকিনীকে সহচরী করতে সে রক্তকুয়োয় বলি দিতে শুরু করে, কিন্তু আমার ঠাকুরদা এসে সেটা মাঝপথেই বন্ধ করেন। এরপর সাবিত্রী একটু বড় হলে তার রূপ আশ্চর্য রকম প্রস্ফুটিত হয়। ডাকিনী বিদ্যার কারণে সেও হয়ে ওঠে অসম্ভব সুন্দরী। বয়স যেন থমকে যায় তার। তখন নোয়াপাড়ার এক ধনী প্রভাবশালী ব্যক্তি জোর করে তুলে নিয়ে গিয়ে তার একমাত্র পুত্রের সঙ্গে তার বিয়ে দেয়। এদিকে সাবিত্রী নিয়মিত ডাকিনী বিদ্যা চর্চা করত। রোজ রাতে বেরিয়ে যেত। স্বামীকে বশীকরণ করে সে রোজ পুজো করত। কিন্তু তার স্বামীর সন্দেহ হয়। সে কদিন গ্রামের বাইরে যাবে বলে সাবিত্রীর উপর নজর রাখতে থাকে। সাবিত্রী জানতে পেরেই তাকেও বলি দেয় ওই রক্তকুয়োয়। এরপর তাকে অপয়া অপবাদ দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ফিরে আসতে বেলতলিয়ায় এক যুবকের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কেউ যাতে জানতে না পারে তাই এই শ্মশানে তারা দেখা করতে লাগে রোজ। তারপর যুবক চলে গেলে সে নিজের পুজো সেরে ফিরে আসত গ্রামে। ভালোবাসা এমন এক জিনিস যা মানুষের পশুবৃত্তি কমিয়ে তাকে উদার করে তোলে, আবার ভালো মানুষকে পশুতে পরিণত করে নিমেষে। সাবিত্রীও সব ছেড়ে নিজের সংসার সন্তানের স্বপ্ন দেখেছিল, কারণ তখন তার গর্ভে তার ভালোবাসার সন্তান। কিন্তু সুখ তার কপালে সইল না। কোনোভাবে গ্রামের সবাই তাদের এই গোপন প্রণয়ের কথা জেনে যায়। বিধবার প্রেম করা, তারপর বিয়ে করে সংসার পাতা, সন্তান ধারণ করা, এসব চরম অপরাধ, পাপ বলে তারা বিবেচিত করে। একদিন যখন সাবিত্রী আর তার প্রেমিক গোপনে দেখা করে শ্মশানে, তখন নোয়াপাড়ার আর বেলতলিয়ার কিছু মাতব্বর আর পুরুষ তাদের হাতে নাতে ধরে ফেলে।
দুজনকে নগ্ন করে শক্ত করে বেঁধে সাবিত্রীর প্রেমিককে প্রচণ্ড মারধর করে। সেখানেই সে মারা যায়। তারপর সবাই মিলে সাবিত্রীকে ধর্ষণ করে একে একে। সাবিত্রীর সন্তান সেখানেই নষ্ট হয়ে যায়। রক্তাক্ত সাবিত্রীকে নগ্ন অবস্থায় রেখে তারা চলে আসে। তাদের মধ্যে কেউ আবার সাবিত্রীর বাবা মাকে গর্ব করে সে খবরও দিয়ে আসে। সাবিত্রীর বাবা মায়াং গ্রামে নিয়মিত যেত, যেখানে তিনি বিশেষ কিছু কালা জাদু শিখেছিলেন। তার মধ্যে ছিল এই ডাকিনী বিদ্যা। তিনি শ্মশানে গিয়ে দেখেন তার কন্যার মৃত্যু হয়েছে। তাড়াতাড়ি তিনি নিজের গায়ের চাদর খুলে মেয়েকে ঢেকে দেন। কান্নাকাটি বা চিৎকার কিছুই করেন না, শুধু ওই সাবিত্রীকে কোনো রকমে নিয়ে টানতে টানতে বাড়ি ফেরেন। এরপর ওই মৃতদেহের ওপর ডাকিনী বিদ্যা প্রয়োগ করে তিনি মেয়েকে আবার জীবন্ত করে তোলেন। তার জন্য অবশ্য নিজের প্রাণ বিসর্জন দেন বলি হিসেবে। এই শোক সহ্য করতে না পেরে সাবিত্রীর মাও মারা যান। এদিকে সাবিত্রী এত সব নিজের সঙ্গে আর পরিবারের সঙ্গে ঘটতে দেখে রাগে উন্মত্ত হয়ে ওঠে। সেটাই স্বাভাবিক। তারপর সে জীবিত নয়, এটা তার আত্মা। তাকে পুনরায় দেহে প্রবেশ করানো হয়েছে। সে এখন আরো শক্তিশালী। ফলে যা ঘটবার তাই ঘটেছে। সে বেলতলিয়া আর নোয়াপাড়ার সবার ওপর ভীষণ ক্ষিপ্ত। বেলতলিয়ার 51 এবং নোয়াপাড়ার 57, মোট 108টা বলি দেবার সিদ্ধান্ত নেয় সে। নোয়াপাড়ার 57 জনের বলি সম্পন্ন। এখন বেলতলিয়ার পালা। এদের মধ্যে বোধহয় 13 জনের বলি দেওয়াও হয়ে গেছে। আর এই 38 জন হলেই সাবিত্রী ডাকিনী বিদ্যায় সিদ্ধ হয়ে যাবে। সবাই স্তম্ভিত হয়ে শুনছিল। কারোর মুখে কোনো কথা নেই, বরং চোখে জল। মহামায়া আবার বলতে শুরু করলেন, সত্যিটা জানার পর আমার 2 গ্রামের উপরই মায়া ছিল না। কিন্তু এই নিরপরাধ লোকগুলো তো কোনো দোষ করেনি। যারা দোষ করেছিল তারা আগেই শাস্তি পেয়েছে। আর সাবিত্রী এখন থেকে নয়, রাকেশের বাবার আমলে যখন এসব হয়েছিল তখন থেকেই প্রতিশোধ নিচ্ছে। এই জন্যই ওর বয়স বাড়ে না। আর যারা সত্যিটা জানে তারা এখন এই জগতে আর নেই। এমনিতেও সাবিত্রী কারোর সঙ্গে মেশে না। পুজো পার্বণ নিয়ে থাকে, তাই ওকে কেউ বিরক্তও করে না। ওকে নিয়ে কেউ ভাবেও না। ভাবলে এতদিনে এত লোক নিরুদ্দেশ, এত বলি, সাবিত্রীর বয়স বৃদ্ধি না পাওয়া, সাবিত্রীর সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় এসব নিয়ে সন্দেহ হতো, যেমন চন্দনার হয়েছিল। আমার মনে হয় যাদের সন্দেহ হতো তাদেরকেও বলি দিত সাবিত্রী। আর এভাবেই চলছিল। রাকেশেরও সন্দেহ হয়েছিল কোনো কারণে, তাই সে নূপুরকে খবর দেয়। আর নূপুর আমায় বলে। সবাই চুপচাপ শুনছিল, কি বলবে ভেবে পাচ্ছিল না। একদিকে সাবিত্রীর ঘটনা তাদের ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল, আর অন্যদিকে এই ভয়ঙ্কর বলি, এটাকেও আটকানো দরকার। সাবিত্রী কষ্ট পেয়ে মরেছে, তার সন্তান তার প্রেমিক হারানোর শোক ভাবনাতীত, কিন্তু আপনজনদের মৃত্যু তাও কখনো কাম্য নয়। আজকের বিশেষ পুজোর পর মা ছিন্নমস্তা আর তার সহচরী দুজন ওই মন্দিরেই বন্ধন থাকবেন। তবে কেউ রাতে পুজো করলেই মা আবার জাগ্রত হয়ে উঠবেন। ডাকিনীর রক্ত খাবার তৃষ্ণা আবার বৃদ্ধি পাবে। দিনের বেলা পুজো করলে কারোর কোনো ক্ষতি হবে না, আর সাবিত্রী বলিও দিতে পারবে না। তবে সাবিত্রী তো আর জীবিত নেই, তাই ওর মুক্তির উপায় বের করতে হবে। ও মুক্তি পেলে সব আবার ঠিক হয়ে যাবে। যাদের বলি দিয়েছে তাদের সৎকারের ব্যবস্থাও করতে হবে। তাদের দেহাবশেষ উদ্ধার করে শ্মশানে দাহ করতে হবে। তাদের মুন্ডু ওই শেওড়া গাছের তলায় পাওয়া যাবে। কিন্তু সাবিত্রীর শক্তি এখনো ওর দেহের মধ্যেই রয়েছে, তাই এত সহজে সে আমায় এসব করতে দেবে না। তবুও আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব ওকে মুক্তি দেওয়ার। তবে কোনো গ্রামের লোকই সেদিন শ্মশানে যাবে না, কোনো কারণেই না। গেলে তার মৃত্যু অনিবার্য। যাবার সময় সাবিত্রী কাউকে না কাউকে নিয়ে যাবার চেষ্টা করবেই। তাকে আটকানোর যথাযথ চেষ্টা করব। এই বলে মহামায়া থামলেন।
সবাই হাত জোর করে বলতে লাগলো, যা যা করণের দরকার মা আপনি করুন, কিন্তু সাবিত্রীর সঙ্গে এই 2 গ্রামের মানুষকেও মুক্তির ব্যবস্থা করে দিন। সে না হয় দেখছি, কিন্তু সাবিত্রীকে খুঁজে পাওয়াও জরুরি। যদিও আমি ওই শ্মশানে পুজোর ব্যবস্থা করলে সে যেখানেই থাক ঠিক চলে আসবে, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, সে আমি বুঝে নেব। সবাই মহামায়াকে প্রণাম করে চলে যায়। নূপুর মহামায়াকে বলল, কি মর্মান্তিক পরিণতি সাবিত্রীর, মৃত্যুর পরেও শান্তি নেই। সবাই ওকে ধর্ষণ করে হত্যা করেছিল, তাই মৃত্যুর আগে, বলি দেওয়ার আগে সাবিত্রী সমস্ত পুরুষের সঙ্গে সম্ভোগে লিপ্ত হয়, তাদের জীবনী শক্তি শুষে নেয়। এই জন্যই সমস্ত পুরুষ বাহ্য জ্ঞান বা চেতনা লুপ্ত হয়ে ওরকম ভাবলেশহীন হয়ে যায়, তাদের সহজেই বলি দিতে পারা যায়। কবে তুমি শ্মশানে ওই বিশেষ পূজা করবে? কালকেই। যত তাড়াতাড়ি এর নিষ্পত্তি করা যায় তত মঙ্গল। শুভস্য শীঘ্রম। তখন মধ্যরাত। মহামায়া আর নূপুর উপস্থিত হয়েছে শ্মশানে। নূপুরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন মহামায়া। যে কোনো বিপদ যখন তখন হতে পারে, শ্মশানে অনেক রকম অপশক্তি থাকে। তাছাড়া ডাকিনী বিদ্যা যারা লাভ করতে চায় তাদের শক্তিও অসীম। আর সাবিত্রী জীবিত নেই, সেটা ভুললে চলবে না। মহামায়া সেই শেওড়া গাছটার নিচে গিয়ে উপস্থিত হন। এখানেই সাবিত্রীর উপর নির্মম অত্যাচার করা হয় আর গর্ভজাত শিশুটিও মারা যায়। তারপর যেখানে সাবিত্রী মাটি খুঁড়ে কলসি থেকে রক্ত বের করেছিল, সেখানে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করেন তিনি। ওর প্রেমিককে মেরে ওই কুয়োতেই ফেলেছিল ওরা। মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম করে। এরপর মহামায়া আগের দিনের পূজায় যে রক্ত দেবী ছিন্নমস্তাকে নিবেদন করেছিলেন, তা বেলপাতায় শুকিয়ে সেই বেলপাতা কুয়ায় ফেলে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেন। ওম হ্রিম শ্রীম মন্নিজায়ায় দেব্যায় স্বাহা। ওম হ্রিম শ্রীম মন্নিজায়ায় দেব্যায়। তারপর ওই শেওড়া গাছের তলায় এসে ধ্যানে বসেন। নূপুর তখন মহামায়ার নির্দেশ মতো যজ্ঞ শুরু করেছে, আর মহামায়া মন্ত্র পড়ে যাচ্ছেন জোরে জোরে। ওম রিম বাগলমুখী হুং ওং রিং বাগলমুখী হুং ওং রিং বাগলমুখী হুং। চক্ষু অক্ষণ ওং স্তক্তং কর্ণয় ওং অপলয়িতা কেশা ওং অশনাদন্ত ওং বহু বাহুর্বলম। মহামায়া আজ রাতে 2 গ্রামের কাউকেই বের হতে নিষেধ করেছেন। সাবিত্রীর ক্রোধ চরম পর্যায়ে থাকবে আজ রাত্রে। মহামায়া হাকিনী মন্ত্রের উচ্চারণ করলেন। ডাকিনীকে বশে আনতে হলে একমাত্র এই মন্ত্রই কার্যকরী। নূপুর এক মনে যজ্ঞ করে চলেছে। প্রথমে মৃত কাক যজ্ঞে আহুতি দেয়, এবার কালো বিষমিশে একটা মৃত সাপকে যজ্ঞের আগুনে বলি দেয়। তারপর শোল মাছ বলি দিলেই যজ্ঞ সম্পন্ন হবে। কিন্তু তার আগেই দূরে কুয়ার দিক থেকে একটা অদ্ভুত শব্দ উঠতে থাকে, যেন ক্রমাগত জলের ঢেউ উঠছে, অনেকটা সমুদ্রের ঢেউ ওঠার শব্দের মতো। ধীরে ধীরে তার শব্দ বাড়তে থাকে, মহামায়ার মন্ত্র উচ্চারণের গতিও বাড়তে থাকে। নূপুর তার দিকে তাকাতেই তাকে যজ্ঞ সম্পন্ন করার ইশারা করে। নূপুর আবার যজ্ঞে মন দেয়। শোল মাছটা যখন যজ্ঞের আগুনে নিক্ষেপ করতে যাবে, তখনই ভয়ঙ্কর এক দৃশ্য দেখে থমকে যায় নূপুর। মন্ত্র ভুলে যায় সে। এমনকি শোল মাছটাও হাতে ধরাই থাকে। কুয়া থেকে ফোয়ারার মতো রক্ত বের হচ্ছে, আর তাতেই ভাসমান এক নগ্ন অপরূপ সুন্দরী নারী মূর্তি। নূপুরের বুঝতে অসুবিধা হয় না যে এই সাবিত্রী, কিন্তু এই রূপ তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। চোখ ধাঁধানো সে রূপে আটকে যায় সে। ওদিকে কুয়া থেকে রক্ত তখন ছড়িয়ে পড়েছে আশেপাশে। সাবিত্রীর চুল হাওয়ায় উড়ছে উপরের দিকে।
চোখ দুটো ক্রোধে রক্ত জবার মতো লাল টকটক করছে, পুরো শরীর নগ্ন তার। ধীরে ধীরে সে রক্তস্রোত তাকে ভাসিয়ে নিয়ে আসছে মহামায়ার দিকে। মহামায়ার সামনে একটা কুটিল হাসি হাসে সাবিত্রী। তবে এখানেই আশ্রয় নিয়েছিলে তুমি। তোমার সব কথা আমি জানি সাবিত্রী, কি ভয়ানক অত্যাচার করা হয়েছিল তোমার উপর। শুধু তোমার নয়, তোমার গর্ভে থাকা শিশু আর তোমার প্রেমিকের উপরও। কিন্তু যারা এসব করেছিল তারা শাস্তি পেয়েছে। তুমি নিরপরাধ লোকগুলোকে ছেড়ে দাও। নিরপরাধ? এদের সবার নারী দেহের ওপর লোভ। সবাই আমার রূপ দেখে আমাকে পাবার জন্য পাগল হয়ে উঠেছিল। আর ওই দুটো গ্রাম আমার জীবন শেষ করে দিয়েছে। আমি এদের কাউকেই ছাড়বো না, কাউকে না। এই 2 গ্রামের এক গ্রামেই তুমি বড় হয়েছো, এক গ্রামে তোমার ভালোবাসা পেয়েছো। তোমার বন্ধু বান্ধব, তাদের ছেলেমেয়েরাই তো রয়েছে এই গ্রামে। তাদের ক্ষতি তুমি করো না। তারাই পশুর মতো আমাকে নগ্ন করে ভোগ করেছে। আমার পেটের সন্তানকে ভূমিষ্ঠ হতে না দিয়ে পেটেই মেরেছে। আমার ভালোবাসার মানুষটাকে মেরে কুয়ে ফেলে দিয়েছে। এদের আমি ক্ষমা করব না, কোনোদিনও না। তুই বাঁধা হয়ে দাঁড়ালে তোকেও ছাড়বো না। বলেই মহামায়ার দিকে এগিয়ে যায় রাগে। রক্তের স্রোত ঘিরে ধরতে থাকে মহামায়াকে চারিদিক দিয়ে, কিন্তু মহামায়াকে স্পর্শ করতে পারে না। তাই রাগে আরো খুঁজতে থাকে সাবিত্রী। ওদিকে মহামায়া তখন হাকিনী মন্ত্রের উচ্চারণ করে চলেছেন চরম পর্যায়ে। রক্তস্রোতের মাঝখানেই সাবিত্রী পাগলের মতো ঘুরে চলেছে মহামায়ার চারপাশে। সাবিত্রী, তুমি অনেক আগেই মারা গেছো। তোমার বাবা কেবলমাত্র তোমার শোক সহ্য করতে না পেরে তোমার আত্মা তোমার মধ্যে বন্দি করে গেছেন। তুমি নিজের অবস্থা একবার তাকিয়ে দেখো। সাবিত্রীর সামনে হাওয়ায় একটা গোলাকৃতি এঁকে দেন মহামায়া। আয়নার মতো সাবিত্রী তাতে নিজের প্রতিবিম্ব দেখতে পায়। এ কি সাবিত্রীর সেই মোহময় রূপ? কোথায়? এ কি বিভৎস রূপ! তার দেহ থেকে গলিত পচা মাংস ঝরে পড়ছে, দেহের হাড়গোড় দেখা যাচ্ছে, ভয়ঙ্কর বিকৃত এক মুখ ফুটে উঠেছে। ভয়েই নুপুরের হাত থেকে শোল মাছটা যজ্ঞের আগুনে পড়ে যায়। আর তখনই সে সম্বিত ফিরে পেয়ে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ শেষ করায় মন দেয়। সাবিত্রী নিজের রূপ দেখে আরো রেগে ওঠে। মহামায়াকে ছেড়ে এবার নুপুরের দিকে এগিয়ে আসতে থাকে সে। কিন্তু নুপুর তার দিকে না তাকিয়ে যজ্ঞ সম্পাদন করতে থাকে। সাবিত্রী নুপুরকে স্পর্শ পর্যন্ত করতে পারে না, কিন্তু তার রাগে চারপাশে প্রবল হাওয়া বইতে শুরু করে। রক্তের স্রোত নুপুরকেও ঘিরে ধরতে থাকে। পচা গলা মাংসের গন্ধে নুপুরের দম বন্ধ হয়ে আসতে থাকে। সে দ্রুত যজ্ঞ সম্পাদন করে যজ্ঞের আগুনে নিজের আঙুল কেটে রক্ত নিবেদন করে। তারপর দেবী ছিন্নমস্তার ঘটের জল দিয়ে যজ্ঞের আগুন নিভিয়ে ফেলে। যজ্ঞের আগুন নেভাবার সঙ্গে সঙ্গে নুপুরের গলায় সাবিত্রীর ওই পচা গলা হাত এসে চেপে ধরে। নুপুরের দম আটকে আসতে থাকে। চোখ দিয়ে জল বেরোতে থাকে তার। ঠিক তখনই দূর থেকে কেউ মা বলে ডেকে ওঠে। সাবিত্রী চমকে তাকিয়ে দেখে মহামায়ার সামনে এক যুবক। তার 2 হাতের মাঝখানে এক সদ্যজাত শিশু। যদিও পুরোপুরি মানুষের আকৃতি পায়নি, অনেকটা ভ্রূণের মতো, তবুও সে হাত পা ছুঁড়ছে। সে মা মা বলে ডাকছে। সাবিত্রী তাদের দিকেই তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ সাবিত্রী,
তোমার যেমন মুক্তি হয়নি, এদেরও তেমনই মুক্তি হয়নি। এরা তোমার অপেক্ষায় রয়েছে। আমি জানি তোমার রাগ এত সহজে শান্ত হবার নয়, কিন্তু এরাও তো কষ্ট পাচ্ছে। এবার তুমি ঠিক করো, তুমি এদের সঙ্গে যাবে না প্রতিশোধ নেবে। আমি এদের মুক্তির ব্যবস্থা করেছি, একটু পরেই ওরা মুক্তি পাবে। তুমি কি করবে? সাবিত্রী ধীরে ধীরে শান্ত হয়। তাকে এখন সাধারণ এক গ্রামের মেয়ের মতোই দেখাচ্ছে। পরনে সাদা থান, মাথা ভর্তি চুল, আর কি মায়া ভরা তার মুখ। তুমি অনেক কষ্ট পেয়েছ, তেমনি অনেক বলি দিয়ে পাপও করেছ। এই সুযোগ সাবিত্রী তোমার মুক্তির। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তুমি চলে যাও। সাবিত্রী যেন ওদের অপেক্ষাতেই ছিল। মহামায়াকে কিছু না বলে সেই যুবকের হাত ধরে সেই শিশুকে বুকে নিয়ে ধীরে ধীরে নেমে যায় ওই কুয়ার তলদেশে। সাবিত্রী কুয়ায় নেমে যেতেই নূপুর দেখল সে রক্তের স্রোত ধীরে ধীরে কুয়োয় মিলিয়ে যাচ্ছে। মহামায়া ওদিকে মন্ত্র পড়ে সেই কুয়োতে ছিন্নমস্তা দেবীর খড়গ আর গলার মালা ছুঁড়ে ফেলে বললেন, তোমার মুক্তি হোক। নূপুর দেখে এক আলোক বলয়ে সাবিত্রী সেই যুবক সন্তানকে কোলে নিয়ে ধোঁয়ার মতো উপরে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। তারপর এক এক করে কিছু পুরুষের দেহ এই একই রকম ভাবে আলো আর ধোঁয়ার কুণ্ডলীর মতো উপরে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে যায়। নূপুরের কাছে এসে মহামায়া বলেন, তুই ঠিক আছিস তো নূপুর? নূপুর ঘাড় নাড়ে। কথা বলার শক্তি তখন তার শূন্য। এখনো মনে হচ্ছে কেউ তার গলার কাছে চেপে ধরে রেখেছে। মহামায়া নূপুরের গলায় হাত বুলিয়ে দিতেই স্বাভাবিক হয় নূপুর। দুজনেই ফিরে এসে আগে স্নান করে, তারপর মা ছিন্নমস্তার মন্দিরে যায়। এদিকে ভোর হয়ে এসেছে। পূজা সেরে ওরা গ্রামে ফিরে আসে। সাবিত্রী মুক্তি পেয়েছে, সঙ্গে তার গর্ভজাত সন্তান ও প্রেমিক। আর যাদের সাবিত্রী বলে দিয়েছিল সবাই মুক্তি পেয়েছে শুনে গ্রামের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মহামায়া তাদের সাবধান করে বলেন, এরপর যেন গ্রামের কোনো অবলার ওপর কোনো রকম অত্যাচার বা কুদৃষ্টি কেউ না দেয়। ছিন্নমস্তা মন্দিরে ডাকিনীকে সাবিত্রী জাগিয়ে তুলেছিল। অনেক কষ্টে মাকে শান্ত করে মন্দিরে বন্ধন করে রাখা হয়েছে, সঙ্গে ডাকিনীকেও। এরকম আবার যদি কিছু হয়, ডাকিনী আবার বলি নেবে, এবার সদ্যজাত শিশুদের। তাই খুব সাবধান। গ্রামবাসীরা সবাই মিলে যেন ওই কুয়োতে শ্মশানের চিতার ছাই আর মাটি দিয়ে বন্ধ করে আসে, আর শ্মশানের শেওড়া গাছটা কেটে ফেলে। মহামায়া আর নূপুর এরপর যেসব পুরুষদের উপর সাবিত্রী বশীকরণ করেছিল তাদের কাছে গিয়ে দেখে তারাও অনেকটা স্বাভাবিক, আর কিছুদিন পরে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। রাকেশ নূপুর আর মহামায়াকে ধন্যবাদ দেয়। এরপর গ্রামের সমস্ত পুরুষ যখন স্বাভাবিক হয়, সব কিছু ঠিকঠাক চলে, গ্রামের মানুষ আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হয়ে ওঠে, তখন নূপুর আর মহামায়া ফিরে আসে আবার আশ্রমে। নূপুর এই ঘটনা নিয়ে গল্প লিখতে শুরু করে। কতজন বিশ্বাস করবে সে জানে না, তবে তার নিজের চোখে দেখা এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সে কিছুতেই ভুলবে না। তাই সবকিছু সবাইকে জানাতে চায় সে। মহামায়া শুনে হেসে বলেন, বিশ্বাস অবিশ্বাস তো যার যার ব্যাপার। ঈশ্বরকে কেউ মানে, কেউ মানে না। তাই বলে কি ঈশ্বর মিথ্যে হয়ে যাবে? তেমনই কিছু শক্তি আছে যার ব্যাখ্যা হয় না। যারা বিশ্বাস করে না, কাল্পনিক বা অলৌকিক কাহিনী হিসেবেই পড়বে। ক্ষতি কি? নূপুর মনে মনে বলে, সত্যিই তো, ক্ষতি তো নেই। সবাইকে সবকিছু কেন বিশ্বাস করাতে হবে?
ডাকিনী বিদ্যা যত লোকচক্ষুর আড়ালে থাকবে ততই তো মানুষের মঙ্গল। তবে ঘটনাটা সবার জানা দরকার। অন্তত ভয়েও কিছু মানুষ যদি এই অবলা সহজ সরল মেয়েদের শান্তিতে থাকতে দেয়, তাদের ক্ষতি না করে। মা মহামায়া না থাকলে হয়তো এসব পুরুষদের বলি হয়েই যেত। ভাগ্যিস মহামায়া সবকিছু ঠিক করে দিলেন। যত মহামায়াকে দেখে তত অবাক হয় নূপুর। সত্যি কি অসাধারণ এই মহামায়া!